আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আজকের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার আমাদের সেকেন্ড লেকচার আমরা শুরু করব। সেকেন্ড লেকচার শুরু করার আগে আমরা ধরে নিব যেটা যে আসলে আমার তোমাদের লেকচার ওয়ানটা তুমি আসলে কমপ্লিট করে আসছো, আর মোটামুটি আসলে ওইটার যে বেসিকটা তুমি বুঝতে পারছো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে কথা, তাহলে আমরা ক্লাসটা একদম শুরু করে দিই। শুরু করার আগে আমাদের যদি একটু মনে থাকে তাহলে আমরা যেটা দেখছিলাম যে আমাদেরকে একটা এইচডাব্লিউ দিয়ে দিয়েছিলাম, ঠিক না, গত ক্লাসে। সো গত ক্লাসে যে এইচডাব্লিউটা দিয়ে দিয়েছিলাম সেটা আমরা যদি একটু পড়ি, এটা আমরা ইম্পর্টেন্সটা একটু দেখার চেষ্টা করি। এটা আমাদের আসলে ঢাকা ভার্সিটিতে আসছে, তারপর আইওটিতে আসছে। তাহলে মোটামুটি বলা যায় যে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, তাহলে আমাদের এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। এটুকু আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, সো এবার আমরা একটু কোশ্চেনটা পড়ি। সো প্রশ্ন আমাদেরকে যেটা বলছে যে একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য হচ্ছে আমি এক্স পরিমাণ বৃদ্ধি করছি। দৈর্ঘ্য কী করছি? আমি এক্স পরিমাণ বৃদ্ধি করছি। আচ্ছা, ভালো কথা। তাহলে এক্স পরিমাণটা কাইন্ড অফ হচ্ছে একটা আমাদের স্মরণ হইতে পারে। আচ্ছা, তো বলছে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল। এখানে একটা নতুন একটা ওয়ার্ড পাচ্ছি, ঠিক না? কি পাচ্ছি বলতো? প্রত্যাবর্তী। প্রত্যাবর্তী, সরি, প্রত্যাবর্তী। সো প্রত্যাবর্তী বল বলতে কি বোঝায়? আচ্ছা, গত গত লেকচার যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু ছোটোখাটো এক্সাম্পলের মাধ্যমে আমাদের যে স্প্রিং বলটা একটু দেখার চেষ্টা করছিলাম। স্প্রিং বলে আমরা যেটা দেখছিলাম যে নর্মালি একটা স্প্রিং যদি এভাবে থাকে, এটাকে যদি আমি এক্স পরিমাণ স্মরণ ঘটাই, এক্স পরিমাণ যদি স্মরণ ঘটাই, তাহলে এটার উপর আমি একটা বল প্রয়োগ করি, যেটাকে আমরা বলতেছিলাম এফ এ, মানে এজেন্ট কর্তৃক বল। এজেন্ট যে বলটা দিয়ে তাকে সরাইছে, ঠিক আছে। আবার আমরা জানি যে নিউটনের থার্ড ল অনুসারে প্রতিক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের এই যে এফ এ যেটা আছে, এটা একটা বিপরীত প্রতিক্রিয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের এফ এস। এই এফ এসটাকে আমরা বলতেছি কি? প্রত্যয়নী বল। এটাকে আমরা বলি কি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল বলতে কি বোঝায়? যে বলটা বস্তুটাকে তার সাম্যাবস্থানের দিকে নিয়ে যায়। দেখো, আমি যদি এই বস্তুটাকে টানি, তাহলে আসলে বস্তুটাকে কোন দিকে টানছি? এই দিক বরাবর টানছি, তাহলে এই বিপরীত দিকে বস্তুটা আবার চলে আসতে চাবে। আবার যদি এটাকে আমি সংকুচিত করতাম, তাহলে আবার সেম কেস, আবার ওই দিক বরাবর যেতে চাইতো। মানে এই যে প্রত্যয়নী বল যেটা আছে, এটা আমরা ডিটেলস আমরা স্প্রিং বলের মধ্যে দেখবো, একটু পরে দেখবো। যেটা বলতেছিলাম যে প্রত্যয়নী বলটা কি করে, তাকে তার বস্তুটাকে তার সাম্যাবস্থানে নিয়ে আসে। এই প্রত্যয়নী বলের আরেকটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে প্রত্যাবর্তী বল, বা আরেকটা এটাকে আমরা কি বলি, সমার্থক শব্দ হচ্ছে আমাদের প্রত্যাবর্তী বল, যেটা তাকে প্রত্যাবর্তন করে, তার আগের অবস্থানে ফিরে আনতে চায়। সেটা হচ্ছে আমাদের কি? প্রত্যাবর্তী বল বা প্রত্যয়নী বল, ঠিক আছে। এই তো, তাহলে এখান থেকে আলটিমেটলি আমাদের এই জিনিসটা বুঝে ফেললাম। সো প্রত্যাবর্তী বল যেটা দেওয়া আছে, সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে এফ ইজুকলটা আমাদের এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এফ ইজুকলটা কি বলে দেওয়া আছে? এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম যে এফটা আসলে আমাদের কার ফাংশন? এফটা আসলে আমাদের এক্স এর ফাংশন। আমি যদি এক্স চেঞ্জ করি, আমি যদি এক্স পরিমাণ স্মরণটা যদি চেঞ্জ করি, তাহলে আমাদের এফ এর মান চেঞ্জ হবে। কি হবে? এফ এর মান চেঞ্জ হবে। এফ মানে কি? বলের মান চেঞ্জ হবে। তাহলে বলের মান যদি চেঞ্জ হয়, তাকে আমরা কি বলতাম মনে আছে? তাকে আলটিমেটলি আমরা বলতাম পরিবর্তনশীল বল। তাকে আলটিমেটলি আমরা কি বলতাম? পরিবর্তনশীল বল। এখন আমাদেরকে যেটা বলতে চাইছে যে আমাদের ধরো রাবার ব্যান্ডটাকে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু এল পর্যন্ত যদি বৃদ্ধি করি, তাহলে আমাদের কৃত কাজটা কত? এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এল পর্যন্ত আমি কি করছি? আমি হচ্ছে বৃদ্ধি করছি। কি করছি আমি বলতো? রাবার ব্যান্ডটাকে এক্স এত বৃদ্ধি করছি পর্যন্ত, বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ কত? বৃদ্ধি করতে এক্স পরিমাণ বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ কত? এটা আমাদেরকে বের করতে বসে। তাহলে দেখেই বুঝতে পারলাম কি এটা আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ না, কারণ এখানে বলটা কনস্ট্যান্ট না, বলটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে এটা আমাদের কি করতে হবে? পরিবর্তনশীল বল দ্বারা যে কৃত কাজ আছে ওইভাবে করতে হবে। মানে ওইটার জন্য যদি আমরা একটু দেখে আসি যে আমাদের কিভাবে করছিলাম বলতো, এটার জন্য আমরা যেভাবে করছিলাম সেটা হচ্ছে আমাদের এই কাজটা করছিলাম। সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র একটা স্মরণ নিছিলাম। ওই ক্ষুদ্র একটা স্মরণের জন্য আলটিমেটলি আমরা ফোর্স দেখছিলাম যে মোটামুটি আমাদের ধ্রুব কি থাকে। তাহলে ওই ক্ষুদ্র একটা স্মরণের জন্য যে কাজটা পাচ্ছি ওটাকে বলতেছিলাম যে ডিডাব্লিউ। ক্ষুদ্র একটা কাজ পাইছিলাম, এরপর জাস্ট আমি ইন্টিগ্রেশন করে দিব, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিব। তাহলে কি পেয়ে যাচ্ছি? মোট কৃত কাজটা পেয়ে যাচ্ছি। তাহলে সিম্পলি আমরা ওই ফর্মুলাটাই ওখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা একটু করার চেষ্টা করি। সো এই জিনিসটা করার আগে জাস্ট নর্মালি তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এ আছে, বি আছে, এক্স ইজ ইকুয়াল টু 0 আছে, এল আছে। তা দেখতে একটু হিজিবিজি লাগে না? আর আমাদের বাঙালির যে স্বভাবটা বা আমাদের আমরা যেটা করি আর কি, আমাদের সংখ্যা দেখলে ভালো লাগে যে 2 3 আছে, বাট এ বি দেখলে খুব একটা ভালো লাগে না। সো এই জন্য আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করার চেষ্টা করবো, এরপর আসলে আমাদের এই ম্যাথটা আমার ব্যাক আসবো। বাট এতটুকু আমরা কিন্তু এই কনসেপ্ট বুঝে ফেললাম যেখানে আমাদের কি করতে হবে, বা ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে। ওকে, আচ্ছা, চলো ইন্টিগ্রেশনের সহায়তার কথা বাদ দিই। এবার আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অন্য একটা ম্যাথ দেখবো। ওকে, আমরা একটা নতুন স্লাইড নিই, নতুন স্লাইডে কালার সিলেক্ট করলাম, নতুন কালার সিলেক্ট করে আমরা যেটা করছি, হ্যাঁ, কালার সিলেক্ট করার পরে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু লিখে ফেলি। তাহলে সুন্দর করে লিখে ফেলো। আর আমি তো জানো যে আমাদের ক্লাসে, আমার ক্লাসে যে আমরা যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে আমাদের, আমি যা যা বলবো সব কিছু যাতে নোটে থাকে।
নোট করার পরে তুমি যখন ক্লাসটা করতেছো এরপরেও তুমি বইতে কোনো কিছু পাইলে বা তোমার কিছু নতুন মনে হলে সবগুলোও লিখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে নোটে কি থাকবে? তোমার কথা থাকবে আর আমার কথা থাকবে, ওকে? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা লিখে ফেলো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমাদের এফ অফ এক্স মানে এক্স এর সাথে এফ এর যে সম্পর্কটা সেটা সাপোজ দেওয়া আছে আমাদের 4x³ প্লাস 3x স্কোয়ার প্লাস টোয়াইস এক্স, ঠিক আছে, প্লাস ধরো 3, এরকম একটা সম্পর্ক দেওয়া আছে, বুঝছো? এক্স এর সাথে আমাদের ফোর্সের যে সমীকরণটা এটা এরকমভাবে দেওয়া আছে। সো আমাদেরকে যেটা জানতে চাইছে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু 4 পর্যন্ত কৃত কাজ কত, বুঝছো? কোনো একটা বস্তুকে যদি এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু 4 পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের ওই যে ফোর্স আছে ওই ফোর্স দ্বারা আসলে আমাদের কৃত কাজ কত হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা একটু আমরা সলিউশন করার চেষ্টা করবো, ঠিক আছে? সো খুব সিম্পল কথা যে দেখে বোঝা যাচ্ছে এখানে আসলে আমাদের কি হচ্ছে, বলটা চেঞ্জ হচ্ছে কার সাথে, এক্স এর সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো খুব সিম্পলি আমরা কি করবো, আমরা ইন্টিগ্রেশন করবো। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি করি বলো? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নর্মালি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের খুব সিম্পলি আমরা এটা লিখে ফেলতে পারি যে ভাই আমরা কি করবো, ক্ষুদ্র একটা দূরত্ব নিব, ক্ষুদ্র একটা দূরত্ব সাপোজ হচ্ছে আমরা ডিএক্স নিলাম আর ওই ক্ষুদ্র একটা দূরত্বের জন্য আলটিমেটলি আমরা ফোর্স পাবো, তাই তো? সাপোজ ফোর্সটা পেলাম আমাদের এফ, ঠিক আছে? এইটার একটার জন্য ডট গুণফল করলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, কৃতকাজ পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, তাহলে কৃতকাজ যখন পেয়ে গেছি, এটা আমরা ক্ষুদ্র একটা কৃতকাজ পাইছি, তাহলে ওইটাকে ভাই সুন্দর করে আমি ইন্টিগ্রেশন করে দিব, ঠিক আছে? কত থেকে কত, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত ইন্টিগ্রেশন করে দিব, তখন আলটিমেটলি আমরা পুরো কাজটা পেয়ে যাবো, ডাব্লিউ পেয়ে যাবো, আমাদেরকে যেটা জানতে চাইছে, ওকে? সিম্পল কথা এটা। তাহলে এই কাজটা আলটিমেটলি আমরা খুব ছোট ছোট করে ভাগ করবো, যাতে আসলে আমাদের যারা ধরো ভেক্টরে বা ইন্টিগ্রেশন করো নাই, কিংবা হচ্ছে বলা যায় যে এফেক্টিভ ইন্টিগ্রেশনটা সিক করে আসছো, কিংবা বলা যায় যে আমরা কি বলো আমাদের ইন্টারে কি বলছে, হায়ার ম্যাথেও আছে আমাদের ইন্টিগ্রেশনটা, যারা এখন ইন্টিগ্রেশনে যাওই নাই তাদের জন্য যাতে সহায়তা হয় আর কি, ঠিক আছে? আমি যেটা বললাম যে ম্যাথে গেলে কিন্তু আলটিমেটলি আমাদের ইন্টিগ্রেশন একটা সমুদ্র পাবা, এত জিনিস পাবা, সো এখানে আলটিমেটলি তখন বুঝে যাবা। এখন যারা বুঝতেছো না, খুব একটা প্যারা নেওয়ার কিছু নেই, খুব একটা সিম্পল করে একটা সূত্র মাথা রাখলে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, সো এটার জন্য আলটিমেটলি আমরা কি করা লাগবে বলো তো? এটার জন্য আলটিমেটলি আমাদের ধরো এটা হবে আমাদের ধরো এক্স ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের এক্স ফাইনাল, তাহলে এফ ডট এক্স মানে কি, এফ ডিএক্স কস থেটা, এখন আমাদেরকে কিছুই বলে দেওয়া নেই যে আমাদের ফোর্স এবং যে আমাদের যে ডিস্টেন্স আছে বা ক্ষুদ্র একটা যে ডিস্টেন্স নিচ্ছি ওটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি সেটা কিন্তু আমাদেরকে বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে কি, বলে দেওয়া নাই। যেহেতু বলে দেওয়া নাই, তার মানে আলটিমেটলি আমরা ধরে নিতে পারি যে আমাদের যেই বরাবর আমাদের স্মরণ করতেছে, তাহলে ওই বরাবরই হয়তো বা ফোর্স দেওয়া হচ্ছে, ওই বরাবরই কি দেওয়া হচ্ছে, ফোর্স দেওয়া হচ্ছে, এটা হয়তো বা আমরা ধরে নিতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আলটিমেটলি আমাদের থিটার মানটা 0 ডিগ্রি ধরে নেব, থিটা মানটা কত ধরবো, 0 ডিগ্রি ধরে নিব। আর যেহেতু ভেক্টর ফর্মে দেওয়া নেই, তাহলে আলটিমেটলি বোঝারই উপায় নাই যে আসলে ফোর্স কোন দিকে কাজ করতেছে আর আমি স্মরণ কোন দিকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা ধরে নিব যে আমাদের থিটার মানটা হচ্ছে 0, তাহলে আমাদের কস থিটার মান হবে 1, ঠিক আছে? ওকে, তাহলে খুবই সিম্পল ব্যাপার। এবার তো আলটিমেটলি আমাদের সবই পারার কথা, কি পারার কথা, সবই পারার কথা। সেটা হচ্ছে আমাদের এফ ডিএক্স, তাহলে এফ এর মানটা আমরা বসাই দিই, এফটা হচ্ছে আমাদের কত, সেটা দেখতে পাচ্ছি 4x³, তারপর দেখতে পাচ্ছি 3x স্কোয়ার, তারপর কত 2x, না? হ্যাঁ, 2x প্লাস 3, এইটা ইন্টু ডিএক্স। এইবার বলো তো, এইবার ইন্টিগ্রেশনটা করতে হবে, এটা হচ্ছে আমাদের এক্স ইনিশিয়াল আর এটা হচ্ছে আমাদের কি এক্স ফাইনাল, এইবার ভাই ইন্টিগ্রেশনটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইবার খুব সিম্পল কথা যে আমাদের যদি এরকম কি যোগ আকারে থাকে, তাহলে আমাদের প্রত্যেকটাকে ইন্টিগ্রেশন করলে যেটা হবে এটা হচ্ছে কথা, মানে ব্যাপারটা বুঝো। সাপোজ কোনো একটা জিনিসকে গুণ করতেছি, সাপোজ হচ্ছে আমি 3 কে গুণ করবো, 3 কে a প্লাস বি এর সাথে গুণ করবো, কি করবো, a প্লাস বি এরকম ব্র্যাকেটে আছে, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হয়, এটা মানে কত 3a প্লাস 3b, না? মানে কাইন্ড অফ একটা ডিস্ট্রিবিউশন, বন্টনের মতো, ঠিক আছে? সিম্পলি এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম কাইন্ড অফ বন্টনের মতো, যে এখানে আমাদের অনেকগুলো রাশি দেখতে পাচ্ছি, 4x³ দেখতে পাচ্ছি, 3x স্কোয়ার দেখতে পাচ্ছি, 2x দেখতে পাচ্ছি, 3x দেখতে পাচ্ছি, জাস্ট প্রত্যেকটাতে আমি বন্টন করে দিব ইন্টিগ্রেশনটা। সো প্রত্যেকটাতে যদি আমি ইন্টিগ্রেশন বন্টন করে দেই, তাহলে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এইখানে থাকবে হচ্ছে আমাদের 4x³ dx, তারপর এখানে দেখতে পাবো 3x স্কোয়ার dx প্লাস এই পার্টটুকু যদি দেখি তাহলে এটা হবে আমাদের হচ্ছে 2x dx, যে ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু dx টাও থাকবে, ঠিক আছে? আবার x ইনিশিয়াল x ফাইনালও থাকবে, ঠিক আছে? dx প্লাস দেখতে পাচ্ছি কত 3 dx, দেখো সব ঠিকঠাক আছে কিনা, 4x³ দিলাম, তারপর 3x স্কোয়ার দিলাম, 2x দিলাম, তারপর 3 দিলাম, ঠিক আছে? শেষ তো? আচ্ছা, এইবার আমি ডিবেটে আমাদের এই জায়গা থেকে কি করবো, এই যে x ইনিশিয়াল x ফাইনালগুলো একটু বসাই নিও, প্যারা নাই, এগুলো আসলে এতবার বসাইতে ইচ্ছা হতেছে না। তো যেটা হচ্ছে আমাদের ধরো সাপোজ x⁴n আছে, কত আছে, সাপোজ x⁴n আছে, কত আছে, x⁴n মানে একটা যে কোনো একটা ফাংশন, ঠিক আছে?
সো এই ফাংশনকে আমি কি করব, আমি ইন্টিগ্রেশন করব। কি করব, ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনটাকে আমরা দুইটাভাবে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা ফাইনিট, আর একটা হচ্ছে আমরা বলি ইনফাইনিট। ইনফাইনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, আর হচ্ছে ফাইনিট বলতে নির্দিষ্ট, ঠিক আছে। যখন আলটিমেটলি আমাদের এইরকম লিমিট দেওয়া থাকবে, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল দেওয়া থাকবে, তখন এটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট করে দিছে। আর যদি নির্দিষ্ট করে না দেওয়া থাকে বা আপার লিমিট আর লোয়ার লিমিট যদি না দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা বলি অনির্দিষ্ট। বুঝা গেছে? বুঝো নাই, প্যারা নাই, ঠিক আছে। সবার আগে আমরা দেখি যে আমাদের লিমিটগুলো দেওয়া নাই, তাহলে আলটিমেটলি আমরা কী করবো। সো এটার একটা সূত্র মাথায় রাখবা, সেটা হচ্ছে আমরা এরকম একটা বক্স দিয়ে দিব। কী করবো, এরকম একটা বক্স দিয়ে দিব। সেটার পরে এক্স টু দি পাওয়ার এন আসছে না, তাহলে এখানে একটা পাওয়ার বেড়ে যাবে, n+1 হয়ে যাবে। পাওয়ারটা কী হবে, এক বেড়ে যাবে। ওই পাওয়ারটা আবার নিচে চলে আসবে, নিচে মানে কি n+1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সূত্রটা। বুঝছো ব্যাপারটা? এক্স টু দি পাওয়ার এন ছিল, এখন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n+1, আর নিচে চলে আসবে পাওয়ারটা n+1টা, ঠিক আছে। এই হচ্ছে কথা। এই এতটুকু হচ্ছে আমাদের কি বলতো, এই এতটুকু হচ্ছে আমাদের, এই বক্সটা থাকবে না, সরি এই বক্সটা থাকবে না, এই বক্সটা থাকবে না, এই বক্সটা থাকবে না। এরপর আমরা এটাকে বলি হচ্ছে এই সি দিয়ে দিব। সিটাকে আমরা বলি হচ্ছে ধ্রুবক, যে সিটাকে আমরা কি বলি, কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের বলা যায় যে এটাকে বলি আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশন, বা হচ্ছে এটাকে আমরা বলি অনির্দিষ্ট, এটা কি বলে, যোগজীকরণ, ঠিক আছে। মানে এটা কাইন্ড অফ আমি কোনো ধরনের মান বসাচ্ছি না, জাস্ট এক্সই রাখছি, ঠিক আছে। এখন যদি এমন হয় যে ভাই আমাকে কি দেওয়া আছে জানেন, আমাকে দেওয়া আছে ভাই, এখানে দেওয়া আছে এক্স ইনিশিয়াল আছে, এক্স ফাইনাল দেওয়া আছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কী করবো, এইটার ক্ষেত্রে আমরা সুন্দর করে এরকম একটা বক্স করে দিব। আর ওই যে আমাদের কনস্ট্যান্ট আছে না, কনস্ট্যান্টটা থাকবে না, কনস্ট্যান্ট আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে এখানে বসাবো আমাদের এক্স ইনিশিয়াল, আর এখানে বসাবো এক্স ফাইনাল। এরপরে কি করতে হবে, এরপর খুব সিম্পল কথা, আমি যে এখানে ভেরিয়েবল কোনটা এক্স না, তাহলে এক্স এর জায়গায় এক্স ফাইনাল বসাই দিব, এরপরে এক্স এর জায়গায় এক্স ইনিশিয়াল বসাই দিব, এরপর দুইটার মধ্যে ডিফারেন্স বের করবো। দেখো সবার আগে আমি এক্স ফাইনালটা বসাই দিই, তাহলে এক্স ফাইনাল যদি বসাই তাহলে দেখতে পাবো এখানে থাকবে আমাদের এক্স ফাইনাল, আর পাওয়ার তো পাওয়ারই থাকবে, এগুলো তো চেঞ্জ হবে না। তাহলে n+1 মাইনাস করবো আমাদের এক্স ইনিশিয়াল বসাই দিব। এবার কত বসাবো, এক্স ইনিশিয়াল পাওয়ার পাওয়ার শেষ। এই যেটা হচ্ছে আমাদের আনসারটা, এটা হচ্ছে কি আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের সেই টেমপ্লেটটা। এই টেমপ্লেটটাই আমরা কি করব, এখানে ফলো করব। এই টেমপ্লেটটা কি করব, আমরা এইখানে ফলো করব। সো একটু মাথায় রাখো, একটু কি করবা, মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু করার পরে আলটিমেটলি আমরা কি করব, আমরা একটু সামনে আগাই। আমরা কি করবো, একটু সামনে আগাই, ঠিক আছে। এতটুকু করি, চলো। তাহলে এটার ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস মাথায় রাখবা, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন সব কিছুর ক্ষেত্রে এরকম যে ইন্টিগ্রেশন যদি থাকে যে যেইটা ধ্রুবক আছে, যেমন 4 তো ধ্রুবক, ঠিক আছে, তাহলে 4টাকে নর্মালি গুণাকারে থাকবে। নর্মালি কি হবে, 4টা গুণাকারে থাকবে। তাহলে এই 4টা যদি ভাই গুণাকারে থাকে, তাহলে আমাদের ধরো 4টা গুণাকারে বা বাইরে বের হয়ে যাবে, বাইরে বের হওয়ার কথা চিন্তা করতে পারো, ঠিক আছে। ধরো বাইরে বের হয়ে গেছে, তাহলে এরপরে আমরা কি করব, দেখো এক্স টু দি পাওয়ার 3 আছে, এক্স টু দি পাওয়ার 3, তাহলে আমাদের কি হবে, এক্স টু দি পাওয়ার 3+1। এবার পাওয়ারটা নিচে চলে আসবে, কত হবে 3+1। এরপরে এক্স ইনিশিয়াল থেকে ফাইনাল, তাই তো, এক্স ইনিশিয়াল থেকে কি ফাইনাল। দেখো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 4 এক্স টু দি পাওয়ার 3+1, আর নিচে হচ্ছে 3+1, আর ইয়াগুলো কত দেখতে পাচ্ছি 0 থেকে 4। দেখছো এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট দেওয়া আছে 0, আপার লিমিট দেওয়া আছে 4, তাহলে আমাদের কত হবে 0 থেকে 4, ঠিক আছে। এই তো প্লাস, এরপরে এইটার কথা চিন্তা করি যে যেটা আসলে আমাদের ধ্রুবক আছে 3টার সামনে চলে আসছে। এরপরে এক্স টু দি পাওয়ার 2 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 2+1, আর নিচে হচ্ছে আমাদের কত 2+1। পাওয়ার কত হবে, পাওয়ার হচ্ছে আমাদের 0 থেকে, সরি লিমিটগুলো 0 থেকে 4, বুঝছো ব্যাপারটা। এরপর আমরা এইটার কথা চিন্তা করি, 2টা সামনে চলে আসছে। এরপরে এক্সের উপর পাওয়ার কত 1 না, তাহলে এক্স টু দি পাওয়ার 1+1, নিচে হচ্ছে আমাদের কত 1+1। এরপরে কত হবে 0 থেকে 4। এরপরে দেখো এবার এইটার কথা চিন্তা করি একটু। এইটার ব্যাপারটা হচ্ছে এখানে আলটিমেটলি আমাদের কি আছে বলো তো, 3 ইন্টু এক্সের কিছু নাই, বাট এক্সের কিছু না থাকা মানে হচ্ছে এখানে আমাদের 3 ইন্টু 1 আছে। 1টাকে আমরা কি লিখতে পারি, 1টাকে লিখতে পারি আমাদের এক্স টু দি পাওয়ার 0। 1টাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 যদি থাকে, তাহলে তো আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে, এই যে সূত্রের সাথে মিলে যাচ্ছে, সূত্রের সাথে তাহলে 3টা সামনে চলে আসছে, 3টা হচ্ছে আমাদের ধ্রুবকটা। তারপরে 0 যদি থাকে, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 0+1, নিচে হচ্ছে আমাদের কত হবে 0+1। প্রথম দিকে একদম ডিটেলসে দেখাচ্ছি, বাট আলটিমেটলি পরে দেখবা যেগুলো মুখস্থ হয়ে গেছে, বা মুখস্থের মতো, মুখস্থ না মানে কাইন্ড অফ মানে এতগুলো লাইন লিখতে হয় না, নিজে নিজে দেখবা যে অনেকগুলো লাইন স্কিপ করে ফেলছো, ঠিক আছে। এই তো, তাহলে এইটা এতটুকু করবা। এবার জাস্ট আমাদের কি করবা, মানগুলো বসাই দিবা, ঠিক আছে। মানগুলো কি করবা, বসাই দিবা, ঠিক আছে। সো এই যে আমি এতক্ষণ যেটা করলাম, যেটাকে আমি প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ভাগ করছি, ওই অত ভাগেও আমাদের ভাগ করতে হয় না, অত ভাগে কি আমাদের ভাগ করতে হয় না। সো দেখা যাবে যে আমাদের ভাগ না এতভাবে যদি ছোট ছোট করে করো, আনসারটা একই আসবে। এবার বুঝছো তো, 4 বসাই দিবা আগে এক্সের জায়গায়, এরপরে মাইনাস দিয়ে 0 বসাই দেবে। 0 তো বসে আলটিমেটলি লাভ নাই, কারণ সবগুলো যদি এক্স আছে, তাহলে 0 বসালে আলটিমেটলি আমাদের মানে মাইনাস তো 0ই হবে, ঠিক না। আচ্ছা,
আমি একদম ডিরেক্ট তোমাকে একদম করে দেখাই যে ধরো তুমি এটা মোটামুটি ছোটবেলায় আসো, এবার যদি একটু বড় হও তাহলে কেমনে করবা, ঠিক আছে? একটু যদি বড় হও তাহলে যেমনে করবা সেটা হচ্ছে আমাদের এইরকম, যে দেখো এখানে আমাদের যদি এটা ইন্টিগ্রেশন করি, ধরো ডাব্লিউ ইন্টিগ্রেশন করলে দেখো এখানে আছে আমাদের 4 আছে, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার উপরে আমাদের 3+1, তাহলে 4 ভাগ হবে কত 3+1, তাহলে কত হচ্ছে 4। এবারে প্লাস, এবারে আছে আমাদের 3, তারপর আছে উপরে আছে আমাদের x টু দি পাওয়ার 2, তাহলে x টু দি পাওয়ার 2+1 কত 3, আর নিচে হবে কত 3 প্লাস। এরপরে আমাদের 2 এর কথা চিন্তা করি, 2 ইন্টু উপরে x টু দি পাওয়ার কত আছে 1, তাহলে হবে কত x টু দি পাওয়ার 1+1 কত হবে 2, নিচে হবে আমাদের 2। এরপরে আছে 3, দেখো 3 এর কথা যদি চিন্তা করি তাহলে x টু দি পাওয়ার কত হবে 0+1, 0+1 মানে 1, তাহলে x, এখানে হয়ে গেল আমাদের x, আর নিচে হচ্ছে কত 0+1, তাহলে শুধু কত হয়ে গেল x, এই তো x। এটা সবগুলা লিমিট যেহেতু সেম, তাহলে আলটিমেটলি আমরা এটাকে এইভাবে রাখতে পারি, সবগুলা লিমিট যেহেতু সেম, তাহলে নর্মালি আমরা এইভাবে রেখে দিতে পারি কত থেকে কত 0 থেকে 4 পর্যন্ত। তাহলে আমাদের আলটিমেটলি কি করতে হবে, আলটিমেটলি আমাদের এখানে 4 বসাই দেবো সবার আগে, ঠিক আছে? 4 বসানোর আগে আলটিমেটলি তুমি কাটাকাটি করতে পারো চাইলে, যে দেখো আমাদের এই 4 আর এই 4 কাটা, 3 কাটা, 2 কাটা, শেষ। তাহলে এবার জাস্ট আমরা দেখতে পাবো যে 4টা বসাই দিই, তাহলে 4 যদি বসাই দিই তাহলে 4 টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার 3 প্লাস 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4, তাই তো 4। তাহলে এটা হচ্ছে আমাদের পাচ্ছি হচ্ছে আমাদের কত 348 মাইনাস কত হবে দেখো, এবার 0 বসাও, 0 বসালে এটা কত হয়ে যাবে 0, এটা বসালে 0, এটা বসালে 0, এটা বসালেও 0, তাহলে 0, তাহলে কত হবে 348 জুল কাজ সম্পূর্ণ হয়। বুঝছো ব্যাপারটা? দেখছো খুব বেশি এটা কঠিন কিছু না, কিন্তু এই যে এটা করো সেম আনসার আসবে, এটা করলেও কি হবে সেম আনসারই আসবে। বুঝছো ব্যাপারটা? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো আর কি। সো এই হচ্ছে আমাদের আনসারটা একটু ভালো করে লিখে দিই, আনসারটা কি করে দিই একটু ভালো করে লিখে দিই ভাই, এটা হচ্ছে আমাদের আনসারটা। তো এবার জাস্ট আমরা কি করবো, আমাদের এই যে আমরা যেটা করলাম যে আমাদের নাম্বারের মাধ্যমে লিখা, সো নাম্বারের মাধ্যমে না লিখে এবার আমরা এবি দিয়ে চিন্তা করবো, ঠিক আছে? দেখো এবি দিয়ে যদি আলটিমেটলি আমরা চিন্তা করতে চাই তাহলে এবার আমরা কোথায় যাবো, এই ম্যাপটাতে চলে যাবো, তাই তো? সো দেখো এখন দেখো আলটিমেটলি আমাদের খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা, কেন বলো তো? কারণ আমাদের সব কিছু দেওয়া আছে, তো সব কিছু যদি দেওয়া থাকে তাহলে আমরা সলিউশন করবো, আমাদের কি করবো, আমাদের কাজ বের করবো, কাজ w ইজ ইকুয়াল টু কত, w ইজ ইকুয়াল টু হবে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের f ডট ডিএক্স, তারপর এক্স ইনিশিয়াল থেকে ফাইনাল, ওটা আমি আর লিখলাম না আর কি, চাইলেও লিখতে পারো। সো দেখো আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের f ডট ডিএক্স, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি f dx cos থিটা। এবার বলো তো থিটার মান কত হবে, কিছু কি আমাকে দেওয়া আছে কিনা বলো। এখন দেখো আমাদেরকে যেটা বলছে যে সিস্টো ব্র্যান্ডে প্রত্যয়নী বল দেওয়া আছে, প্রত্যয়নী বল ভেক্টরে দেওয়া আছে, এটা কিন্তু দিক বোঝাচ্ছে না, কোনো কিছু দিক আছে কি এখানে নাই। তাহলে প্রত্যয়নী বল এটা দেওয়া আছে, প্রত্যয়নী বলের একটা সমীকরণ দেওয়া আছে। এখন আমাকে যখন কাজ বের করতে বলছে কি প্রত্যয়নী বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে, এখানে যেটা বলছে বা প্রত্যাবর্তী বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে, দেখো তো কি বলছে, বলছে রবার ব্যান্ডটিকে এক্সিস গুলো 0 থেকে এক্সিস গুলো এল পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের পরিমাণ। বৃদ্ধি কে করে, মানুষ করে বা এজেন্ট করে, যে কোনো একজন এজেন্ট কি করে রাবারটাকে বড় করে। তাহলে আমি যে বলটা দিচ্ছি ওটা কি প্রত্যাবর্তী বল না, আমি যে বলটা দিচ্ছি ওটা বিপরীতে যে বলটা আছে সেটাকে আমরা বলি প্রত্যাবর্তী বল, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের কার ধারা কাজ বের করতে বলছে, এজেন্ট কর্তৃকৃত কাজ বের করতে বলছে, ঠিক আছে? তো এজেন্ট কর্তৃকৃত কাজ যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের ধরো স্প্রিংটা বা রাবারটা ছিল এই জায়গায়, তাহলে আমি বল দিলাম কোন জায়গায়, এই দিকে বল দিলাম এই দিক বরাবর, সরণ কোন দিকে হয়েছে, সরণও হয়েছে ওই দিকে, তাহলে আমাদের ফোর্স আর সরণের যে মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ একই দিকে কাজ করতেছে। বুঝছো ব্যাপারটা? যদি প্রত্যাবর্তী বলতো, যদি প্রত্যাবর্তী বল দ্বারা কিন্তু কাজ বের করতে বলতো তাহলে থিটা মান হইতো 180 ডিগ্রি। বুঝছো? তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে কত হবে, এই cos থিটার মান হয়ে যাবে 0, কারণ আমি যেদিকে ফোর্স দিচ্ছি ওই দিকেই সরণ করতেছে। তাহলে আমাদের cos থিটার মান যদি হয় 0, তাহলে cos থিটার মান কত হবে, cos থিটার মান হবে আমাদের 1, ঠিক আছে? এই তো cos থিটার মান যদি হয় এইটা, তাহলে আলটিমেটলি আমরা দেখাবো, আমরা বসাবো f এর মান বসাবো, তাহলে f দেখতে পাচ্ছি আমাদের কত হবে ax প্লাস দেখতে পাচ্ছি bx স্কোয়ার, ঠিক আছে? এই তো তাহলে আর আছে হচ্ছে আমাদের dx আছে, ঠিক আছে? x ইনিশিয়াল থেকে ফাইনাল, তো x ইনিশিয়ালটা একটু বসাই দিই চলো। x ইনিশিয়াল বলে দেওয়া আছে 0 আর x ফাইনাল দেওয়া আছে আমাদের l, তাহলে আমাদের বলতে পারি যে এটা আমাদের কত হবে 0 থেকে l, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার জাস্ট ইন্টিগ্রেশন করো, সিম্পল। দেখো a তো কনস্ট্যান্ট, এর মাত্র কিছু বলে দেওয়া নেই, দেখো বলে দেওয়া এখানে a এবং b ধ্রুবক, তাহলে এটাকে আমরা নরমালি এভাবে রাখবো, দেখো a কে রাখলাম এভাবে, তারপর x টু দি পাওয়ার কত আছে, x টু দি পাওয়ার 0 আছে, x টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটা কত হয়ে যাবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 নিচে হবে কত 1 প্লাস 1, এরপরে প্লাস, এরপরে আছে বিটা কনস্ট্যান্ট, তাহলে বিটা ধরো বাইরে থাকলো, নর্মালি থাকলো, এরপরে x টু দি পাওয়ার কত আছে 2 আছে, তাহলে এটা কত হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1, নিচে কত হবে 2 প্লাস 1, এই তো এতটুকু থেকে এই এতটুকু। এখন লিমিটটা বসা দেয় 0 থেকে l, 0 থেকে কি l, বুঝা গেছে? আচ্ছা তাহলে এই ব্যাপারটাকে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি, তাহলে দেখো এটা হয়ে আমাদের হবে a, আর এখানে দেওয়া আছে x স্কোয়ার, নিচে কত 2, তাহলে 2 প্লাস
আর এখানে দেওয়া আছে আমাদের এক্স টু দি পাওয়ার 3, এটা হবে কত বি এক্স টু দি পাওয়ার 3 ভাগ হচ্ছে কত হবে 3, কত হবে 0 থেকে এল পর্যন্ত। আচ্ছা, তাহলে এল এর মানটা বসাই দিই, চলো এল বসাই দিই, মানে এক্স এর জায়গায় এল বসাবো, তাই তো? তাহলে এক্স এর জায়গায় এল বসালে তাহলে আমাদের হবে এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই 3, বি এল কিউব বাই 3 তারপর এ এল স্কোয়ার বাই 2। এখন 0 যদি বসাই দিই এক্স এর জায়গায়, দেখো এখানে যদি আমি 0 বসাই এ মানটা 0 হয়ে যাবে, এখানে যদি 0 বসাই এ মানটাও 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কোনটা? কৃতকাজ হবে আমাদের এইরকম, কৃতকাজ হবে কোন রকম? এরকম। দেখছো মজার কিন্তু, কিন্তু একটু মাথায় রাখবা, যদি আমাদেরকে কখনো বলতো যে প্রত্যাবর্তী বল দ্বারা কৃতকাজ বের করো, তখন আলটিমেটলি আমাদের এটা কিন্তু উল্টা হয়ে যেত, এটা মাইনাস চলে আসতো। কেন মাইনাস চলে আসতো? এই যে দেখো কেন মাইনাস চলে আসতো, তখন কস থিটার মান কত হইতো? কস থিটার মান হইতো -1, কারণ থিটার মান হইতো 180 ডিগ্রি। বুঝছো ব্যাপারটা? তো এটা একটু কনসিডার করো আর কি, বা মাথায় রাখো। এই তো শেষ। এবার চলো আজকে আমাদের একদম যেটা বলতেছিলাম যে এর আগে আমরা পরিবর্তনশীল বল দেখছিলাম, পরিবর্তনশীল বলে যখন উদাহরণ দেখছিলাম তখন এটা দেখছিলাম যে স্প্রিং নিয়ে কাজ করতেছিলাম, ঠিক না? সো আজকে আসলে একদম মেইনলি আমরা স্প্রিংয়ে ঢুকে গেছি। কোথায় চলে গেছি? একদম স্প্রিংয়ে ঢুকে গেছি। স্প্রিংয়ের ক্ষেত্রে যাবতীয় যা কিছু আছে আমরা সব কিছু আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে সবার আগে যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্প্রিং বলটা কি, ঠিক আছে? তো স্প্রিং বলটা বোঝার আগে আমরা নর্মালি কি করি দেখো, আমাদের সাপোজ এরকম একটা স্প্রিং আছে, কি আছে? এরকম একটা স্প্রিং আছে যেটার ধরো সেটা যা দেখছি একটা বস্তু ঝুলানো আছে, কারণ নর্মালি স্প্রিংকে আসলে টানতে ভালো লাগে না, মানে বুঝো তো, মানে এটা টানতে হাতে ব্যথা পাবা না। সো এরকম একটা বক্স নিয়ে রাখলা যেটার কারণে দেখা যাচ্ছে খুব ইজিলি টানা যায়। সো এরকম একটা ভূমিতে নর্মালি আছে। সো আমরা ধরে নিচ্ছি যে ভূমিতে কোনো ধরনের ঘর্ষণ বল নাই। বুঝছো তো ব্যাপারটা, মানে যা সিম্পল ব্যাপার নিয়ে কাজ করতেছি, বা সিম্পল যে প্যারামিটার আছে ওইটা নিয়ে কাজ করতেছি, যেখানে কোনো ধরনের ঘর্ষণ বল নাই, এটাকে আমরা বলি মসৃণ তল। যেটা একদম কি মসৃণ তল, যেটাকে আমাদের কোনো বলতে পারি যে এখানে মোটামুটি কোনো ধরনের ঘর্ষণ বল নাই। বাট বাস্তবে যেটা দেখতে পাই যে আমি যতই মসৃণ করি না কেন ঘর্ষণ বল কিছু না কিছু থাকি, বাট এখানে আমরা কি করবো না, কনসিডার করবো না। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এখন আমি যেটা করছি কি বলতো, আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের একটা বল প্রয়োগ করছি। কি করছি? বল প্রয়োগ করে এটাকে কি করছি? প্রসারিত করছি। তাহলে এই যে নর্মালি আছে এটাকে আমরা বলি সাম্য অবস্থা। এটা কি করছি? আমি এই বরাবর কি করছি? প্রসারিত করছি। কি করছি? এই বরাবর টানছি, এই বরাবর কি টানছি। যদি টানি ওইটাকে আমরা বলবো হচ্ছে এফ এ, এফ এ, এটাকে আমরা কি বলবো? এফ এ, এজেন্টের ধারা বল। এফ এ, এজেন্টের ধারা বল। তাহলে একটু আগে আমরা দেখছিলাম যে আমি যে বল প্রয়োগ করবো তার সমান এবং একটা বিপরীত বল থাকবে, সেটাকে আমরা বলবো এফ এস। এটাকে বলবো আমরা কি বলবো? এফ এস, যেটাকে আমরা বলবো স্প্রিং বল। যেটাকে আমরা কি বলবো? স্প্রিং বল। বুঝা গেছে? আচ্ছা, স্প্রিং বল আলটিমেটলি আমরা এখান থেকে বুঝে ফেললাম। স্প্রিং বল যদি আলটিমেটলি আমরা এখান থেকে বুঝে ফেলি, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা স্মরণের ব্যাপারটা চলে আসি, যে আমরা স্মরণ যখন চিন্তা করতেছি তখন দেখো স্মরণটা কোন দিকে হচ্ছে আমাদের? এই যে সমীকরণ এখান থেকে এইখানে হয়েছে, ঠিক না? এইটাকে বলতেছি আমরা এক্স, এটাকে বলতেছি আমরা কি? এক্স। হ্যাঁ, এক্সই বলি শুধু, এক্স, ঠিক আছে? এই তো, তাহলে জিনিসপাতিগুলো এখান থেকে বুঝে ফেলছে। আচ্ছা শেষ। এখন এখন ধরো এবার আমি সংকুচিত করলাম না, এবার কি করলাম না, এবার আমি সংকুচিত করলাম না, এবার আমি প্রসারিত করলাম না, এবার আমি সংকুচিত করব। এটাকে বলি কন্ট্রাকশন বলি, তাই তো? তাহলে আমি কি করলাম? এই যে বস্তুটাকে কি করছি? বস্তুটাকে আমি ভিতরের দিকে ঠেলছি। বুঝো, সাম্য অবস্থা ছিল এই জায়গায়, তাহলে এটাকে ভিতরের দিকে ঠেললে তাহলে ফোর্স কোন দিকে দিছি বলো তো? ফোর্স অবশ্যই আমি কোন বরাবর দিছি? এই বরাবর দিছি। এই বরাবর যদি দেয় তাহলে আমাদের এজেন্টের যে ফোর্সটা সেটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটার যে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে সেটা হয়ে যাবে আবার ঠিক বিপরীত দিকে, এই বরাবর। এটাকে তখন আমি আবার বলবো সেম স্প্রিং বল। বুঝছো ব্যাপারটা? তাহলে বলো তো এখানে আমাদের স্মরণ কোন দিকে হয়েছে? এখানে কিন্তু স্মরণ দেখো, স্মরণ যদি চিন্তা করো তাহলে স্মরণ হয়েছে কি, একটা কালার দিয়ে করি, তাহলে স্মরণও কিন্তু এই দিক বরাবরই হয়েছে। স্মরণও কি হয়েছে? এই দিক বরাবরও হয়েছে। তাহলে এই যে আমি একটা দুইটা কেস আলোচনা করছি, একটা সংকোচন করছি, একটা প্রসারণ করছি, সব দিকে যদি খেয়াল করো তাহলে একটা বল দেখো, এই যে আমাদের স্প্রিং বলের কথা যদি চিন্তা করি, স্প্রিং বল কি করতেছে বলতো? বারবার তাকে সাম্যাবস্থানের দিকে নিয়ে আসতে, এই যে বস্তুটাকে আবার সাম্যাবস্থানের দিকে নিয়ে আসতে চায় বা নেয়, ঠিক আছে? দেখো এই যে দেখো বস্তুটাকে আবার কি করে সাম্যাবস্থানের দিকে নিয়ে আসে। বাট আলটিমেটলি আমরা কি দেখতে পাই? যে আমরা তখন একটা বস্তুকে টেনে এনে যখন ছেড়ে দিই, বস্তুটা কি হবে? সাম্যাবস্থানে এসে তারপরে আরও কিছু চলে যায়, ঠিক না? এরকম নড়তে থাকে না? তাহলে সাম্যাবস্থানে যে আরও কিছু চলে যায়, ওটা চলে যায় জাস্ট গতি জড়তার কারণে। কিসের কারণে? গতি জড়তার কারণে, ঠিক আছে? সো ওইদিকে আমরা এটা ফোকাস না করি, আমরা যেটা বলতেছি যে এফএসটা কি করে? তাকে সাম্যাবস্থানের দিকে নিয়ে আসে। এবার আমি সংকোচনের কথা চিন্তা করি, আমি কি করছি? এই দিকে ধাক্কা দিয়ে সংকোচন করছি, কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যে বস্তুটা আবার সাম্যাবস্থানের দিকে চলে আসছে। কেন? এই এফএস এর কারণে। তাহলে আলটিমেটলি আমাদের এই এফএসটা কি করে, বা স্প্রিং বলটা কি করে? বস্তুটাকে তার আগের অবস্থানে নিয়ে আসে। এই এফএসটাকে তখন আমরা বলতেছি কি বলতো? স্প্রিং বল, বা হচ্ছে কি বলতেছি? প্রত্যয়নী বল। প্রত্যয়নী স্প্রিং বল বা কি প্রত্যয়নী বল। বুঝা গেছে? এটাকে আমরা কি বলতেছি? স্প্রিং বল।
কিংবা এটাকে বলতেছি প্রত্যয় নেব। বুঝা গেছে? আচ্ছা, এখন আলটিমেটলি আমরা কি করবো, আমাদের এফ এ আর এফ এস এর মধ্যে তো সম্পর্ক আমরা জানি, একটা বিপরীত থাকে, সমান এবং কি বিপরীত থাকে, এটুকু আমরা এখান থেকে জানি। এখন আমাদের এক্স এর সাথে সম্পর্কটা একটু দেখার চেষ্টা করি। প্রতিটা ক্ষেত্রে চিন্তা করবো আমাদের এফ যে দিকে, এই যে এই দিক বরাবর আমি কি করতেছি, টানতেছি, তাহলে এফ যে দিকে হয়েছে স্মরণও কিন্তু সেম দিকে হয়েছে। তাহলে এবার সংকোচনের কথা চিন্তা করি, সংকোচনের জন্য ফোর্স দিতে হয়েছে এই দিক বরাবর, সংকোচন কোন দিকে হয়েছে বা স্মরণ কোন দিকে হয়েছে, সেম এই দিক বরাবর। তাহলে প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমাদের এফ এ যেটা আছে, এফ এটা আর হচ্ছে আমাদের এক্স এর দিক সমান, এক্স এর দিক কি সমান, এক্স এর দিক কি সমান, সমান এটুকু আমরা জানি, সমান জানি। আর আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আমি যদি এই বস্তুটাকে এক্স পরিমাণ স্মরণ করাই তাহলে ধরো এফ এ লাগতেছে, এখন আমি এর চেয়ে যদি বেশি স্মরণ করাইতে চাই তাহলে আমাদের ফোর্সটা বেশি দেওয়া লাগতেছে, তাহলে আমাদের এই যে স্মরণ আর যে ফোর্স আছে এটা কি হয়, পরস্পর সমানুপাতিক। এটা আমরা আগেও দেখছিলাম, ঠিক না, আগেও দেখছিলাম। আর যেহেতু দুটো একই দিকে কাজ করতেছে, আলটিমেটলি আমাদের জিনিসটা হবে কি, জিনিসটা হবে আমাদের পজিটিভ, এখানে আমাদের কোনো ধরনের নেগেটিভ চিহ্ন আসবে না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এফ এ ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ধ্রুবক চলে আসবে যেটাকে বলবো কে এক্স। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারি যে কে ইজ ইকুয়াল টু হবে, কে ইজ ইকুয়াল টু হবে আমাদের এফ এ বাই এক্স, এফ এ বাই এক্স। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা জানি যে এক্সকে আমরা কে আমরা কি বলি, কে কি বলো, কে আমরা কি বলি এটা একটু জানো, সেটা হচ্ছে আমাদের কেটাকে আমরা বলি হচ্ছে আমাদের বল ধ্রুবক, বল ধ্রুবক। বা এটাকে যেহেতু আমরা স্প্রিং এর কথা চিন্তা করতেছি তাহলে এটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা যদি চাই খ নাম্বারে কিংবা ক নাম্বারে যদি জানতে চাই যে স্প্রিং ধ্রুবকটা আসলে কি রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা এখান থেকে পারবো, অবশ্যই পারার কথা। দেখো এটা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কে যেগুলো দেখতে পাচ্ছি এফ এ বাই এক্স, তাহলে এফ এ বাই এক্সটাকে আমরা কি বলতে পারি, এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের স্মরণ। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি যে প্রতি একক স্মরণের জন্য বা 1 মিটার স্মরণের জন্য যতটুকু আমার ফোর্স লাগতেছে, এজেন্ট কর্তৃক ফোর্স আর কি, বাইরে থেকে যে বল প্রয়োগ করা লাগতেছে, সেটাকে আমরা বলতেছি কে। বুঝছো ব্যাপারটা? প্রতি একক স্মরণের জন্য এক্সটা কি, প্রতি এক, ধরো এক্স এর জায়গায় ধরলাম আমরা 1, তাহলে এক্স এর জায়গায় যদি 1 হয় তাহলে আমাদের কে ইজ ইকুয়াল টু এফ এ হয়ে যায় না? তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্রতি একক স্মরণের জন্য আমার যতটুকু ফোর্স দেওয়া লাগে বাইরে থেকে তাকে আমরা বলি বলতো, তাকে আমরা বলি কে বা স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, এই হচ্ছে কথা। এই এতটুকু জানলে মোটামুটি আমাদের ডান, এতটুকু জানলে কি আমাদের মোটামুটি ডান। তাহলে এখান থেকে এবার আমরা একটু এফ এস এর সাথে একটু সম্পর্ক দেখবো। কার সাথে সম্পর্ক দেখবো? এফ এস এর সাথে। প্রতিটা ক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি স্মরণ যদি হয় এই দিক বরাবর, দেখো স্মরণ হচ্ছে এই দিক বরাবর, কিন্তু এফ এস কোন দিক বরাবর কাজ করতেছে, অলস সাম্যাবস্থানের দিকে, বিপরীত দিকে। কিন্তু দেখো সংকোচন যদি হয়, সংকোচনের জন্য এক্স কোন দিকে, স্মরণ হয়েছে এই দিক বরাবর, কিন্তু এফ এস কোন দিক বরাবর কাজ করতেছে, এই দিক বরাবর, তাকে সাম্যাবস্থানের দিকে নিয়ে যেতে চাচ্ছে। তাহলে দুইটা কি হবে, দুইটা সমানুপাতিক, ঠিক আছে, বা ভেক্টরে যখন প্রকাশ করবো তখন দেখবো যে দুইটা দিক বিপরীত। ঠিক আছে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা লিখতে পারি যে এফ এস এর কথা ভাই চিন্তা করলে, সেটা যদি ভেক্টর রূপ আকারে লিখি, সেটা আমাদের এক্স এর সমানুপাতিক ঠিকই আছে, কিন্তু নেগেটিভ, কারণ কি দিকটা বিপরীত। ঠিক আছে, কিন্তু কি দিকটা বিপরীত, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে দুইটার জন্য আলটিমেটলি আমাদের সেম জিনিসই আসবে। তাও জাস্ট আমরা একটু লিখে ফেলি যে দেখো আলটিমেটলি আমাদের লিখতে পারি যে দেখেন ভাই এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি যে মাইনাস কে এক্স। তাহলে এইখান থেকে খুব সুন্দর করে আমরা লিখতে পারি যে আর কি লিখবো, কে বের করে ফেলতে পারি চাইলে, বা এটা সুন্দর করে এটুকুই রাখতে পারি চাইলে আমরা, যে ভাই এফ এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস কে এক্স, এফ এস ইজ ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস কে এক্স। বুঝা গেছে? তাহলে এক্সটা হচ্ছে আমাদের স্মরণ আর কেটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, বা এটাকে আমরা হুকের ধ্রুবকও বলতে পারি। এফএসটাকে আমরা কি বলি, এফএসটাকে আমরা বলি হচ্ছে যে কতটুকু আসলে স্প্রিং বল কাজ করতেছে। বুঝা গেছে? তাহলে স্প্রিং বলের ক্ষেত্রে জাস্ট একটা এক্সট্রা করে কি আসবে, মাইনাস চলে আসবে, মাইনাসটা জাস্ট দিকটা প্রকাশ করবে আর কিছু না, মান সেম। ঠিক আছে, আর আমরা যে বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে আমাদের এফ এ, ওইটার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের এফ ইজ ইকুয়াল টু কি কে এক্স। আচ্ছা, এই তো তাহলে আলটিমেটলি আমরা স্প্রিং বল বুঝে গেছি, যেটাকে আমরা দেখছিলাম যে প্রত্যয়নী বল যেটাকে আমরা বলি, ওটাকে আমরা প্রত্যাবর্তী বলও বলতে পারি, যেটা আসলে তাকে আগের অবস্থানে নিয়ে আনে। বুঝা গেছে ব্যাপার? আচ্ছা, এখন আমরা কি করবো, মানে এত স্প্রিং বল তো বুঝলাম, এটা তো আমাদের নিউটনের মেকানিক্সের জিনিসপাতি হয়ে গেল। এখন আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করবো, আর আমার দ্বারা কৃত কাজ বের করবো, বা এজেন্ট কর্তৃক কৃত কাজটা বের করার চেষ্টা করবো। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, ওকে,
সো এবার এটা যখন আলটিমেটলি আমরা করতে যাচ্ছি তখন আমরা ধরো আমাদের একটা গ্রাফের মাধ্যমে লিখতে পারি, কিংবা গ্রাফের মাধ্যমে আমরা এত কিছু না করে আমরা জাস্ট আমরা নর্মাল যে ইন্টিগ্রেশনটা জানি, ইন্টিগ্রেশন যেটা জানি সেটা আমরা চাইলে বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন দিয়ে চেষ্টা করি, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন দিয়ে নর্মালি আমরা কার দ্বারা কৃত কাজ বের করবো, সেটা হচ্ছে আমরা বের করবো হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ, ঠিক আছে। কি বলবো, বের করবো এজেন্ট কর্তৃক কৃত কাজ। খুব সিম্পলি লিখে ফেলো যে এজেন্ট মানে কি, যে বাইরে থেকে কাজ করছে, ওর দ্বারা কৃত কাজ। আর এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ বলতে পারি। স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ মানে কি, স্প্রিং বলের বিরুদ্ধে কে কে কাজ করছে, আমি কাজ করছি বা এজেন্ট কাজ করছে, তাহলে ওই কাজটা আর হচ্ছে বাইরের যে কাজটা একই কথা, ঠিক আছে। এটা খুব সিম্পলি লিখে ফেলো যে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এজেন্ট কর্তৃক কি কৃত কাজ, বা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, স্প্রিং বলের বিপরীতে বা বিরুদ্ধে কৃত কাজ, বিপরীতে কি লিখছো কি স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ বা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, ঠিক আছে। সো স্প্রিং বলের বিরুদ্ধে বা বিপরীতে কৃত কাজটাকে আমরা কি লিখতে পারতাম, খুব সুন্দর করে আমরা লিখতে পারতাম যে ভাই এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পাইছিলাম, এফ ইজ ইকুয়াল টু কে এক্স, বা এফ এ ইজ ইকুয়াল টু কি কে এক্স লিখছিলাম, মনে আছে? দেখো এই যে এফ এ ইজ ইকুয়াল টু কে এক্স লিখছিলাম, যেখানে আমাদের নেগেটিভ চিহ্ন নাই। আচ্ছা, তাহলে এই এতটুকু আমরা এখান থেকে পাই। তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্প্রিং বলটা কার উপর, স্প্রিং বল না মানে আমি যে বল প্রয়োগ করতেছি সেটা আমাদের এক্স এর সমানুপাতিক। তাহলে এক্স এর সমানুপাতিক হলে এক্স এর মানের উপর ডিপেন্ড করে আমাদের এফ এর মান চেঞ্জ হচ্ছে। তাহলে এফ এর মান যদি চেঞ্জ হয় তাহলে আমাদের কী করতে হবে, আমাদের যদি কাজ বের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে বলো তো, আমাদের যেটা করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। এর কারণে ধ্রুব বল দ্বারা কৃত কাজ না। তাহলে এটার জন্য আলটিমেটলি আমরা কী করবো, আমরা নিব হচ্ছে আমাদের এফ এ নিব, এরপরে এখানে নিব হচ্ছে আমাদের ডিএক্স নিয়ে নিব, এখানে এফ এ নিব, এরপর একটা কি নিয়ে নেবো, ডিএক্স নিয়ে নেবো, ঠিক আছে। সো ডিএক্স যদি নিয়ে ফেলি তাহলে এ পার্টটুকু আমাদের এই ডট হয়ে গেল, ঠিক আছে। ডিএক্স নিয়ে নেবো, তাহলে আমি এইখান থেকে আলটিমেটলি আমরা কৃত কাজ পেয়ে যাবো, ক্ষুদ্র একটা কৃত কাজ পেয়ে যাবো। এরপর ইন্টিগ্রেশন করবো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত, তাহলে কি পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো আসলে আমাদের মোট কাজটা, এই যে মোট কাজটা হচ্ছে আমাদের ডাব্লিউ, শেষ। বুঝছো? তাহলে দেখো এবার এই পার্টটুকু করি আমরা, সেটা হচ্ছে আমাদের এফ এ দেখতে পাচ্ছি কত, এই যে দেখো এফ এ দেখতে পাচ্ছি, এটাকে একটা আমি সুন্দর করে আর আলাদা করে রাখি যে এফ এটা হচ্ছে আমাদের ভাই এটা, সেটা হচ্ছে আমাদের কে এক্স। তাহলে দেখো এটা হবে আমাদের বলতো কে এক্স হবে, আর এখানে দেখতে পাচ্ছি ডিএক্স আছে, আর হচ্ছে আমাদের কস থেটা। এবার বলো কে এক্স কোন দিকে কাজ করে, এফ এ, আর এখানে দেখো আমাদের এই জিনিসটা একটু খেয়াল করো, কে এক্স আর ডিএক্স, কে এক্স আর ডিএক্স সরণ যেদিকে আমাদের কিন্তু এফ বা ফোর যেটা আছে সেটা কিন্তু একই দিকে কাজ করতেছে না, একই দিকে কাজ করতেছে দেখে তো মাইনাস নাই, তাই তো। তাহলে একই দিকে যদি কাজ করে, একই দিকে যদি কাজ করে তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি, তাহলে আমাদের বলতে পারি কি থিটা মান কত, জিরো। থিটা মান যদি জিরো হয় তাহলে এই পার্টটুকু যাবে আমাদের ওয়ান, এটুকু আমরা চাইলে বলতে পারি। তাহলে বলতে যদি পারি তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু, বাকি সব কিছু সহজ কীভাবে বলো তো, সেটা দেখতে পাচ্ছি এই যে কে এটাকে আমি আলাদা করে রাখলাম, এরপরে দেখো এক্সকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, এক্সকে ইন্টিগ্রেশন যদি করি তাহলে দেখতে পাবো যে এখানে হয়ে গেছে আমাদের এক্স পাওয়ার আছে কত ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, নিচে কত হবে ওয়ান প্লাস ওয়ান, এরপরে কত হবে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, ঠিক আছে। এই তো, তাহলে এবার দেখো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে কত, এখানে আছে আমাদের কত আছে, এটা কত হবে, এটা আমাদের কে, উপরে আছে আমাদের এক্স স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের কত হবে টু, তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, ঠিক আছে। এই তো, তাহলে এই পার্টটুকু আলটিমেটলি আসলে আমাদের এমনি নর্মালি বোঝার কথা যে আমাদের হাফ যেটা আছে সেটা আমাদের যেহেতু দুইটার ক্ষেত্রে সেম, তাহলে হাফটাকে আমি আলাদা করে রাখতে পারি। তাহলে হাফ আর কে আলাদা যদি থাকে তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে যদি আলাদা করে থাকে তাহলে আমাদের দেখো আমাদের সবার আগে এক্স এর জায়গায় এক্স ফাইনালটা বসাবো, তাই তো। তাহলে এক্স এর জায়গায় যদি এক্স ফাইনালটা বসাই সেটা হবে আমাদের এক্স ফাইনাল স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি যে ভাই এটা আমাদের এক্স ফাইনাল স্কোয়ার, তারপর মাইনাস করবো হচ্ছে আমাদের, এরপরে আমরা কি করতে হবে বলো তো, এরপরে জাস্ট এক্স ইনিশিয়ালটা বসাই দেবো। ব্যাপারটা বুঝো একটু দেখো, তোমাদের যদি মনে হয় যে ভাই এই যে হাফ যেটা আছে সেটাকে আমি সামনে কীভাবে নিয়ে আসছি, ওটা যদি তোমাদের যদি একটু কনফিউশন লাগে তাহলে আলটিমেটলি আমরা যেটা করতে পারি খুব ছোটো ছোটো করে করতে পারি। দেখো প্রথমে আমরা এই পার্টটুকুতে আমাদের এক্স ফাইনালটা বসাবো, তাহলে ফাইনালটা যদি বসাই তাহলে আমাদের কে তো নর্মালি থাকলোই, তাহলে এক্স এখানে আছে আমাদের নিচে আছে আমাদের হচ্ছে টু, নিচে আছে টু, তারপর এক্সের জায়গায় কী বসাবো এক্স ফাইনালটা, তাহলে এক্স ফাইনাল স্কোয়ারও আছে, মাইনাস দিয়ে কী করবো, মাইনাস দিয়ে এবার এক্স ইনিশিয়ালটা বসাবো, তাহলে এক্স ইনিশিয়ালটা বসাও, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কে আছে, নিচে আছে টু, তারপর এক্স ইনিশিয়াল স্কোয়ার, এই যে দেখছো, এবার তো বুঝতে পারছো যে এখানে আমাদের এখানে কে আর হাফ কিন্তু কমন চলে যায়, কে আর হাফ যদি কমন চলে যায় তাহলে আলটিমেটলি আমরা কিন্তু কৃত কাজ পেয়ে গেছি। কিন্তু এখানে আমরা ডাব্লিউ না বলে আমরা ডাব্লিউ এ বলতে পারি, যে এজেন্ট কর্তৃক কৃত কাজ বা এজেন্ট বল দ্বারা কৃত কাজ। তাহলে দেখতে পাচ্ছি এখানে হাফ কে, হাফ আছে, কে আছে, এরপরে এটাকে আমরা লিখতে পারি এক্স ফাইনাল স্কোয়ার
মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, ঠিক আছে? এই তো এইটা হয়ে গেছে আমাদের এজেন্ট কর্তৃক বা হচ্ছে আমাদের যে স্প্রিং বল যেটা আছে সেটার বিরুদ্ধে যে কৃত কাজটা আছে, ঠিক আছে? এটাকে আমরা মাথায় রাখবো, এই সূত্রটা আমরা একটু মুখস্থ করে নিব। এই সূত্রটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের এজেন্ট কর্তৃক কৃত কাজ বা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ। সো এটাকে আমি বারবার বলতেছি কেন, যাতে তোমাদের জানে জিনিসগুলো যাতে মুখস্থ হয়ে যায়। আচ্ছা, সো আমরা একটু ব্রেক দিলাম, সো ব্রেকের পরে আমরা একটু শুরু করতেছি। সো যেটা বলতেছিলাম যে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কি হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ বা এজেন্ট বল যেটা আছে ওটা দ্বারা কৃত কাজ আর কি এইটা। সো এখন আলটিমেটলি আমরা ধরো আমাদের যে বেশিরভাগ কেস আমাদের যেটা হয় আর কি, যে আমরা একটা স্প্রিং থাকে, ওটা সাম্যাবস্থান থাকে, ওই সাম্যাবস্থান থেকে হয় প্রসারিত করতেছি না হয় সংকুচিত করতেছি, বুঝছো? তো যখন একদম সাম্যাবস্থান থেকে শুরু করতেছি তাহলে ওই সাম্যাবস্থানটাকে আমরা বলি হচ্ছে জিরো, ওটাকে আমরা ধরে নিই যে জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে ইনিশিয়াল যে পয়েন্টটা আছে ওটাকে নর্মালি আমরা জিরো ধরে নিই কিংবা সাম্যাবস্থান থেকে শুরু করি, ঠিক আছে? সো ইনিশিয়াল পয়েন্টটা যদি জিরো হয় বা সাম্যাবস্থান থেকে যদি শুরু করে দিই তাহলে আলটিমেটলি আমাদের কি পাচ্ছি বলতো, আলটিমেটলি আমাদের ধরো এক্স ইনিশিয়াল যদি ইজ ইকুয়াল টু জিরো হয়, এক্স ইনিশিয়াল যদি ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে দেখো এই পয়েন্টে যদি এক্স ইনিশিয়াল আমরা জিরো বসায় দাও, দেখো এখানে জিরো বসাও, তাহলে আলটিমেটলি আমাদের যেটা পাচ্ছ যে এজেন্ট কর্তৃক যে কৃত কাজ যেটা আছে সেটা হয়ে যায় আমাদের হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার। দেখো করে দেখো হাফ এ ফাইনাল স্কোয়ারই হয়। তাহলে এই যে ফাইনাল স্কোয়ারটাকে জাস্ট আমরা নর্মালি জাস্ট ভাই দেখেন আমাদের এক্স ইনিশিয়াল নাই, তাহলে আলটিমেটলি আমরা হাফকে এক্স স্কোয়ারই তো বলতে পারি, ওটাকে আমরা নর্মালি সরণিত বলতে পারি। তাহলে এই সূত্রটা হয়তো বা তোমরা সেই ছোটোবেলায় পড়ে আসছো, মানে ছোটোবেলা বলতে ক্লাস 9-10 পড়ে আসছো হয়তো বা, যে আমাদের যে কৃতকাজ যেটা আছে হাফকে এক্স স্কোয়ার, এটা তো পড়ছো হাফকে এক্স স্কোয়ার, এই হচ্ছে আমাদের সেই ওইখান থেকে ব্যাপারটা আসছে যে আমাদের এটা হবে আমাদের কত হাফকে এক্স স্কোয়ার, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো এখানে আলটিমেটলি আমাদের কঠিন কিছু নাই, জাস্ট আমরা চিন্তা করবো এখানে আমাদের নর্মালি যদি আমরা সাম্যাবস্থান থেকে শুরু করি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যদি বলে দেওয়া যায় না ভাই তোমার এত থেকে এত, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আলটিমেটলি আমরা ধরো সাপোজ আমরা যদি সাম্যাবস্থান থেকে শুরু করি, তাহলে আমাদের ধরো আমাদেরকে বলে দেওয়া আছে যে এত মিটার সংকোচন করছি, তাহলে আমাদের এক্সের জায়গায় বসাই দেবো, আর হয়তো বল ধ্রুব বা স্প্রিং ধ্রুবকের মান কে দেওয়া থাকবে, আমাদেরকে যদি বলে যে এত মিটার সংকোচন করছি বা এত মিটার প্রসারণ করছি, তাহলে এখানে এক্স এর মান বসাই দিলে আনসারটা পেয়ে যাচ্ছে। এই হচ্ছে সিম্পল জিনিসপাতি, এতটুকু আমরা মোটামুটি দেখে ফেলছি, তাই তো? এবার আমরা দেখবো যে না আলটিমেটলি ভাই আমাকে যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে বা গ্রাফের মাধ্যমে কি এটা আমি আসলে প্রুফ করতে পারি কিনা। দেখো আলটিমেটলি আমরা দেখো লাস্টেরটা যদি একটু প্রুফ করি, তাহলে আমরা যে ফোর্সের যে সমীকরণটা দেওয়া আছে আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেখি আমরা একটু, তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে ধরো আমাদের এখানে এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কে এক্স, তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি কে এক্স হয়, আমরা যদি একটা গ্রাফ আঁকি যেখানে আমাদের দেখো ওয়াই এক্সিস বরাবর আছে এফ, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো ওয়াই, তারপর আমাদের এক্স আছে কোন জায়গায়, এক্স এক্সিস বরাবর, তাহলে এটা হয়ে গেছে আমাদের এক্স, তাহলে এটা হয়ে গেছে আমাদের ধ্রুবক যেটাকে আমরা বলতে পারি এম, তাহলে এটা আমরা কিভাবে হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা সাপোজ এইটা হইলো, মূল বিন্দুগামী সরলরেখা সাপোজ কি এইটা হলো, তাহলে এখন আলটিমেটলি আমরা যেটা দেখছিলাম যে এইটার যে আন্ডারে ধরো আমাদের এই এক্স পরিমাণ স্মরণ করছে এতটুকু পর্যন্ত নিব, ঠিক আছে? এর আন্ডারে যে গ্রাফটা আছে ওটা যে ক্ষেত্রফলটা আছে ওই ক্ষেত্রফলটা আলটিমেটলি বা আমাদের ইন্টিগ্রেশনটা প্রকাশ করে, বা আলটিমেটলি এর আগেও দেখছি যে ক্ষেত্রফলটা আলটিমেটলি আমাদের কৃতকাজটা নির্দেশ করে, তাহলে এই ক্ষেত্রফলের কৃতকাজটা আমরা এই ক্ষেত্রফলটা আমরা বের করলে আমরা কৃতকাজ পেয়ে যাচ্ছি, তাহলে এই ক্ষেত্রফলটা কত বলবো বলো তো? আমরা জানি এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তাহলে কৃতকাজ কেমন হবে? কৃতকাজ হবে আমাদের এইটা যে আমাদের ক্ষেত্রফলটা হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি দেখতে পাচ্ছি এই যে এক্স, উচ্চতা কত দেখতে পাচ্ছি, উচ্চতা দেখতে পাচ্ছি আমাদের এই যেটা কে এক্স, উচ্চতা কে এক্স কেমনে পাচ্ছি জানো? এই যে দেখো আমরা যদি চিন্তা করি যে আমাদের এক্স যদি যায় তাহলে ওয়াই কতটুকু যাচ্ছে, তাহলে এই যে এখানে বসায় দাও, এক্স এর জায়গায় এক্স বসায় দিলে আলটিমেটলি আমরা ওয়াই কত পাচ্ছি, ওয়াই পাচ্ছি কি এক্স, তাহলে এটা হবে আমাদের কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখতে পাচ্ছি কত হাফ কে এক্স স্কোয়ার হয়েছে, হাফ কে কি এক্স স্কোয়ার হয়েছে। এবার দেখো আমাদের এক্স ইনিশিয়ালটা জিরো থেকে শুরু হয়েছিল, বাট এক্স ইনিশিয়ালটা যদি সামথিং একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হয় তাহলে আমাদের এই যে ক্ষেত্রফল যেটা আছে ওই ক্ষেত্রফলটা আমাদের কি প্রকাশ করবে, কৃতকাজটা বের করবে, ওটা তুমি চাইলে এভাবে বের করে ফেলতে পারবা। কীভাবে বের করতে পারবা? এই পুরা যে ত্রিভুজ আছে এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কি হাফ কে এক্স টু বা ফাইনাল স্কোয়ার, বাদ দিব হচ্ছে এতটুকু, সেটা কি হাফ কে এই যে ইনিশিয়াল স্কোয়ার, বুঝছো ব্যাপারটা? তো আশা করি খুব একটা কঠিন কিছু না, আমাদের জাস্ট সূত্রগুলো মাথায় রাখলেই হবে, আবার কিভাবে আসছে ওই ব্যাপারটা আমরা একটু দেখে নিব, বা এই যে যা তো দেখছোই, ঠিক আছে? আচ্ছা, এই তো তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা সব কিছু বুঝে ফেলছি। এইবার আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করার চেষ্টা করবো। কি বের করার চেষ্টা করবো? স্প্রিং বল দ্বারা কৃতকাজ। আচ্ছা, সো আমরা একটু আরেকটা নিয়ে ফেলি, তাহলে এখান থেকে নিয়ে ফেললে আলটিমেটলি আমরা যেটা বের করবো হেডলাইন দিয়ে ফেলো, হেডলাইনটা হচ্ছে আমাদের দেখো হেডলাইন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্প্রিং বল দ্বারা কৃতকাজ, খুব একটা ডিফারেন্স নাই বাট একটু ডিফারেন্স আছে, সেটা বলে দিও স্প্রিং বল দ্বারা কৃতকাজ। আচ্ছা,
এখন আমরা স্প্রিং বলটা কিভাবে ডিফাইন করছিলাম মনে আছে কি? যদি মনে না থাকে তাহলে আমরা একটু সামনে পিছনের দিকে যাব, আমাদের যে খাতায় যে লিখে রাখছি ওইটা আমরা একটু দেখার চেষ্টা করব যে স্প্রিং বলটাকে আমরা কিভাবে ডিফাইন করছিলাম। স্প্রিং বলটাকে আমরা এভাবে ডিফাইন করছিলাম যে দেখেন ভাই, স্প্রিং বল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এফ এস, ওই এফ এসটাকে আমরা বলছিলাম মাইনাস কে এক্স, মনে আছে কি? এফ এসটাকে বলছিলাম মাইনাস কে এক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আলটিমেটলি জাস্ট আমরা যদি শুধুমাত্র মাইনাসটা কিসের জন্য প্রকাশ করছিলাম মনে আছে? মাইনাসটা জাস্ট দিকটা প্রকাশ করতেছিল, কি প্রকাশ করতেছিল? দিক প্রকাশ করতেছিল। বাট মানটা কি? মানটা তো সেই পজিটিভই নাকি? তাহলে এটা মানটা আমরা বলতে পারি যে ভাই এফ এস ইকুয়াল টু আমাদের কে এক্সই। এই যে ভেক্টরে যদি প্রকাশ করতাম তাহলে আসলে মাইনাসটা আসলে যায়, বাট মাইনাসটা যদি মানে ভেক্টর প্রকাশ না করি তাহলে আলটিমেটলি আমাদের এফ ইকুয়াল কে এক্সই। তাহলে আমাদের এইখান থেকে যদি আমরা কৃত কাজটা বের করতে যাই ডাব্লিউ ইকুয়াল টু, আমরা কি বের করব? ক্ষুদ্র একটা দূরত্ব নিব, সেটার জন্য ফোর্সটা হচ্ছে আমাদের এইটা, সেটার জন্য আমরা কৃত কাজ বের করবো, ইন্টিগ্রেশন করে দেবো এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। এখন দেখো এই পার্টটুকুতে যদি একটু আগাই, দেখো আমাদের এখানে আছে আমাদের এফ এস, আর এখানে আছে আমাদের ডিএস, এখানে আছে আমাদের কস থিটা। এবার বলো, চিন্তা করো আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখতে পাই? মানে আমরা যদি এর আগে যদি দেখি আমাদের এফ এস আর ডিএক্স বা সরণ, ক্ষুদ্র একটা সরণ যদি নেই তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে বলো? চিন্তা করো, সরণ নর্মালি চিন্তা করলাম যে আমি এটা সংকুচিত করতেছি, তাহলে সরণ কোন দিকে? এদিকে, মানে বাম দিকে। কিন্তু এফএস কোন দিকে? ডান দিকে। প্রসারণ করতেছি, প্রসারণের ক্ষেত্রে কি হচ্ছে? সরণ হচ্ছে ধরো ডান দিকে, আর এফএস কাজ করবে বাম দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে, মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখন এখানে যদি 180 ডিগ্রি বসায় দেই, কজ 180 ডিগ্রির মান কত বলো? কজ 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1, এতটুকু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, কজ 180 ডিগ্রির মান যদি -1 হয় তাহলে আমাদের এইখানে হয়ে গেছে আমাদের মাইনাস ধরো সামনে চলে আসছে। এফএস মানে কি? এফএস মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মান হচ্ছে শুধু কে এক্স হচ্ছে ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। বাকি ব্যাপারটা বুঝতেই পারছো, বাকি ব্যাপারগুলো সবগুলো সেম। বাকি ব্যাপারগুলো কি? সবগুলো সেম। সবগুলো যদি সেম হয় তাহলে জাস্ট আমরা নর্মালি ভাবে করে যাই। দেখো এখানে আমাদের দেখো ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমাদের কেটা তো সামনে চলে আসবে, কেটা ধ্রুবক, তাহলে কেটা সামনে চলে আসলে এটা হচ্ছে আমাদের কে। আর এক্স কে যদি করি তাহলে এক্স স্কোয়ার হবে উপরে আর নিচে হবে 2, তারপর এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, ঠিক আছে? আচ্ছা, এরপরে জাস্ট তুমি এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল বসাই দিবা, তাহলে আনসারটা বের হয়ে যাবে। বাট তোমাকে আরেকটা জিনিস দেখাইতে পারি যে আমাদের মাইনাস যেটা আছে, এই মাইনাসটাকে যদি আমি উঠাইতে চাই তাহলে মাইনাসটাকে আমি নর্মালি এইভাবে উঠাইতে পারি। দেখেন এই মাইনাসটা বাদ দিয়ে কী করবো জানো? এই এক্স ফাইনালের জায়গায় এক্স ইনিশিয়াল দিব, আর এক্স ইনিশিয়ালের জায়গায় এক্স ফাইনাল দিব। বুঝছো ব্যাপারটা? তাহলে তুমি চাইলে এটাও ওইভাবে করতে পারো, ঠিক আছে? একই কথা করে দেখো, আনসার একই আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আমরা যেটা করতে পারি, খুব বেশি একটা কিছু করারও নাই আসলে। মানে এইখান থেকে কি পাচ্ছি বলো তো? এখান থেকে আমি যেটা পাচ্ছি যে ডাব্লিউ ইকুয়াল আমাদের হাফ কে, দেখো আমাদের এক্স ইনিশিয়াল আগে বসাবো, তাহলে এক্স ইনিশিয়াল যদি আগে বসাই তাহলে আমাদের এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তুমি কি এটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ? মানে আগেরটার মাঝখানে আর এটার মাঝখানে কিন্তু ডিফারেন্স খুব একটা নাই। একটাই ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের এক্স ইনিশিয়ালের জায়গায় একটা আছে, আর একটা আছে আমাদের এক্স ইনিশিয়াল ফার্স্ট, এটাতে এক্স ইনিশিয়াল ফার্স্টে আছে, আর ওইটাতে এক্স ফাইনালটা ফার্স্টে আছে। বুঝছো ব্যাপারটা? তাহলে এইটাকে যদি ওইটার মতো করে লিখতে চাই তাহলে আলটিমেটলি আমরা যেটা লিখতে পারি, দেখেন ভাই এটা হয়ে গেছে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। বুঝছো? জাস্ট আগেরটার মাধ্যমে আসলে আমি লিখে ফেলছি। বুঝছো? তাহলে এখানে জাস্ট আমি এই ডাব্লিউটাকে আমরা বলবো ডাব্লিউ এস, ঠিক আছে? স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে? মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। যাতে তোমার আসলে এক্স ফাইনাল আগে বসাবা নাকি পরে বসাবা ওইটার মধ্যে যে কনফিউশনটা আছে ওইটা যাতে তোমার না হয়, এই জন্য আমি কী করে দিলাম? মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? কেন মাইনাস দিলাম দেখো, নর্মালি আমরা যদি চিন্তা করি যে এটার কথা যদি চিন্তা করি যে আমি যে জায়গায় ফোর্স দিচ্ছি, এজেন্ট যে জায়গায় ফোর্স দিচ্ছে ওই দিকে তো সরণ হচ্ছে, তাহলে এর দ্বারা কৃতকাজ পজিটিভ হওয়ার কথা, তাহলে আমাদের নর্মালি পজিটিভ রাখলাম। আর স্প্রিং বল যেটা চিন্তা করতেছি এফএস এর ক্ষেত্রে কী হবে বলতো? আমি যে দিক বরাবর ফোর্স কাজ করে সরণ তার বিপরীত দিকে ঘটে, তাহলে আমাদের এফএস দ্বারা কৃতকাজ কী হবে? নেগেটিভ হবে। নর্মালি আমরা চিন্তা করলে নেগেটিভ তো হওয়ার কথা না, এই যে নেগেটিভ হবে। তাহলে এই জন্য আমরা কী করলাম? আগে থেকেই একটা নেগেটিভ চিহ্ন দিয়ে রাখলাম যে ভাই ডাব্লিউএস দ্বারা কাজ কী হবে? নেগেটিভ হবে। আর আমরা হাফকে এক্স ফাইনালটা পরেরটা মাইনাস আগেরটা স্কোয়ার, ঠিক আছে? এই তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে এটাকেও আমি সিম্পলি চিন্তা করতে পারি যে ভাই আমার এক্স ইনিশিয়াল যদি শুরু হয়, আমাদের ধরো এক্স ইনিশিয়াল যদি শুরু হয় জিরো থেকে, মানে একদম সাম্যাবস্থান থেকে শুরু করছি, তাহলে আলটিমেটলি আমাদের ডাব্লিউএস কত হবে? ডাব্লিউএস ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ইনিশিয়াল স্কোয়ারটা যদি করে দাও তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার
তাহলে এখান থেকে ডাক সুন্দর করে লিখতে পারলে যে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের মাইনাস হাফ কে এক্স স্কোয়ারে লিখতে পারি চাইলে। তাহলে বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা চাইলে এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, বুঝছো? এখন কখনো যদি সাম্যাবস্থানের কথা বলে তাহলে আমরা সিম্পলি জাস্ট হাফ কে এক্স স্কোয়ার করবো। কি চিন্তা করবো? হাফ কে এক্স স্কোয়ার। এরপর চিন্তা করবো যে নর্মালি আমি যেদিকে ফোর্স দিই ওই দিকে স্মরণ ঘটে, তাহলে আমার দ্বারা কৃতকাজ বা এজেন্ট কর্তৃক কৃতকাজ পজিটিভ। আর স্প্রিং বলের ক্ষেত্রে চিন্তা করছি যে আমি যেদিকে স্মরণ করতেছি তার বিপরীত দিকে স্প্রিং বলটা কাজ করতেছে, তাহলে আমাদের কিছু কাজ হয়ে যাবে নেগেটিভ, তাহলে আগে থেকে একটা মাইনাস দিয়ে রাখবো। বুঝা গেছে? তাহলে আমাদের সাম্যাবস্থান থেকে শুরু করে সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার, সিম্পল কথা। ওকে, চিন্তা করো। আর যদি কখনো যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে যে মাইনাস এত থেকে প্লাস এততে বা প্লাস এত থেকে মাইনাস এততে, তাহলে আলটিমেটলি আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এইবার আমরা কয়েকটা ম্যাথ করলে ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখো আলটিমেটলি আমরা ধরো প্রথম 1 নম্বর ম্যাথটা করি। বলে দেওয়া আছে যে এত নিউটন ওজনের একটি মহিলা, এত নিউটনের ওজনের একটি মহিলা, এটি ওয়েট স্কেলের উপর, ওয়েট স্কেল তো বুঝছো যেটার উপর দাঁড়ায়, তাহলে ওয়েট স্কেলের উপর দাঁড়ালো, ভালো কথা। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের এখানে একটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি বা কিছু একটা দেওয়া আছে, ওজন দেওয়া আছে আর কি, ওয়েট দেওয়া আছে। আচ্ছা, সো দাঁড়ালো বলছে স্প্রিংটি যখন মহিলার ওজনের কারণে 1 সেন্টিমিটার সংকুচিত হয়েছে, বুঝছো? স্প্রিংটা নিচে যাবে না, ওই যে একটা ওয়েট যে মেশিন আছে ওটার মধ্যে স্প্রিং থাকে, স্প্রিংটা কত সেন্টিমিটার গেছে? 1 সেন্টিমিটার নিচে চলে গেছে। কত সেন্টিমিটার চলে গেছে? 1 সেন্টিমিটার নিচে চলে গেছে, ভালো কথা। বলছে সংকুচিত হয় তখন সাম্যাবস্থার সৃষ্টি হয়, তখন কি হয়? একটা নর্মাল রয়ে গেছে, ঠিক আছে? সাম্যাবস্থার সৃষ্টি হওয়া মানে কি? সে যখন মানে কি সাম্যাবস্থার সৃষ্টি হওয়া মানে কি যাকে বলতো? এটা কিন্তু ওই সাম্যাবস্থা না যে নর্মালি যে অবস্থা ছিল ওই সাম্যাবস্থার কথা বলতেছে না। সাম্যাবস্থার কথা এটা বলতেছে যখন আমি মহিলাটা যখন এই প্লেটটার উপর বসছে, তাহলে প্লেটের উপর সে কত ফোর্স দিচ্ছে বলতো? সেই প্লেটের উপর দিচ্ছে সে এমজি পরিমাণ ফোর্স দিচ্ছে। তাহলে এমজি পরিমাণ ফোর্সকে আমি যদি ট্যাকেল করতে চাই, তাহলে ওই সারফেসটাও তাকে বিপরীত দিকে একটা ফোর্স দিবে না? তাহলে ওই বিপরীত দিকে ফোর্সটা কে দিবে? স্প্রিংটা দিবে। কেন বলতো? কারণ স্প্রিংটা সংকুচিত হয়েছে, তাহলে বিপরীত দিকে একটা ফোর্স দিবে যেটাকে আমরা বলি এফএস। তাহলে ওই এফএসটার সমান হয়ে গেলে তখন আলটিমেটলি আমরা বলি সাম্যাবস্থা সৃষ্টি হয়েছে। মানে কি হয়েছে? মহিলাটা উপরের দিকে উঠে যাচ্ছে না আর আর নিচের দিকেও ডেবে যাচ্ছে না, এটা বলতেছি আমরা সাম্যাবস্থা। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা এখান থেকে আমরা পাইলাম। আচ্ছা, এখন দেখো আমাদেরকে যেটা বলছে যে এজেন্ট কর্তৃক কৃত কাজ কত? এজেন্ট মানে ওই মহিলার দ্বারা আসলে আমাদের কৃত কাজটা কত, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো খুবই সিম্পল কথা, এখান থেকে আমরা যখনই বের করতে যাব স্প্রিং এর কাজ করবো, তখন আলটিমেটলি আমাদের মেইন প্রথম যে কাজটা হবে কে বের করা। কি দেওয়া আছে? কি বল ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট কি দেওয়া আছে? নাই তো। স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক যদি না দেওয়া থাকে সেটা আমাদের বের করেই প্রথম কাজ হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্যাবস্থা মানে কি? এমজি ইকুয়াল টু এফএস। তাহলে এফএস মানে কি? এফএস মানে আমরা জানি যে এটা মানে হচ্ছে আমাদের কে এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এমজি। বুঝছো? মানে মাইনাস দিব না কেন বলো? মাইনাস দিব না কারণ এটা মান নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো এখানটা আমরা খুব সুন্দর করে কে ইকুয়ালটা আমরা দেখতে পারি যে আমাদের এমজি বাই এক্স। তাহলে দেখো এখান থেকে এমজি এর মান কত? এমজি মানে হচ্ছে আমাদের ওজন দেওয়া আছে আমাদের 600, ঠিক আছে? এরপরে এক্স এর মান দেওয়া আছে স্মরণ দেওয়া আছে আমাদের কত বলে দেওয়া আছে? 1 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। 1 সেন্টিমিটার এটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। শেষ। তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাওয়ার কথা। উপরে হচ্ছে আমাদের 600 আর নিচে হচ্ছে আমাদের 10^2। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? সেন্টিমিটার থেকে মিটারে পেয়ে যাচ্ছে আমাদের এত। এখন একক কি হবে? উপরে দেখতে পাচ্ছি নিউটন, নিচে আছে কি মিটার, বা নাহলে নিউটন পার মিটার। বুঝা গেছে? একক তো আমরা নর্মালি বের করতে পারবো। এটা কি এমনই হওয়ার কথা? হ্যাঁ, তোরা এতই হইলো। আচ্ছা, এই তো হ্যাঁ এটাই। এখন আলটিমেটলি আমাদের কি বের করতে হবে? আমাদের এজেন্ট কর্তৃক কৃত কাজ বের করতে হবে। সো ফার্স্টে যেটা বললাম যে আমাদেরকে বলে দেওয়া নাই যে এক্স ইনিশিয়াল এত, এক্স ফাইনাল এত, কিছু বলে দেওয়া নাই। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝবো যে নর্মালি যে প্রথমে তো বস্তুটা আসলে কি ছিল, মানে স্প্রিংটা কেমন ছিল বলতো? স্প্রিংটা যদি আমি চিন্তা করি, স্প্রিংটা ফার্স্টে ধরো এই হচ্ছে আমাদের সেই প্লেটটা, এটার উপর এসে বসবে। তাহলে এই হচ্ছে নর্মালি নিচের প্লেটটা, তাহলে এই হচ্ছে ধরো স্প্রিংটা নর্মালি এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। বুঝছো ব্যাপারটা? তাহলে এটাকে বলতে পারি এটা কি? তার সাম্যাবস্থা, এক্স ইকুয়াল টু 0-তে আছে। এরপরে একজন মহিলা এসে এখানের উপরে দাঁড়িয়ে গেছে, মহিলা এসে কি করছে? দাঁড়িয়ে গেছে। এই কারণে এটা বস্তুটা হচ্ছে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, এই মহিলাটা হচ্ছে আমাদের এইটা সংকুচিত হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের এক্স ইনিশিয়াল বা এক্স নট বলতে পারি বা এক্স ইনিশিয়াল বলতে পারি। এরপরে হয়ে গেছে কত? এক্স ফাইনাল। এই সংকুচিত কতটুকু হয়েছে? সংকুচিত হইতে পারছে 1 সেন্টিমিটার। তাহলে এক্স ইনিশিয়াল যদি 0 হয় এটা হইতে পারে -1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার হইতে পারে। বুঝছো তো ব্যাপারটা? তাহলে এটাকে নর্মালি আমরা যদি চিন্তা করি, এটা হয়ে গেছে আমাদের এক্স ফাইনাল হয়ে গেছে কত? -1 সেন্টিমিটার, বা এটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি চাইলে। বুঝছো তো? -1 সেন্টিমিটার। বুঝছো? তাহলে এখন আমরা যখন দেখতে পাবো যে সাম্যাবস্থান থেকে কোনো কিছু জিনিস হচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা হাফ কে এক্স স্কোয়ারই বসাবো। কত বসাবো? হাফ কে এক্স স্কোয়ারই বসাবো, আর কিছু চিন্তা করবো না। দেখো তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে আমাদের কি বলছে? এজেন্ট কর্তৃকৃত কাজ বের করতে বলছে। তাহলে এফ এ ইজ ইকুয়াল টু আমরা বসাবো হাফ
কে এক্স স্কোয়ার। বুঝা গেছে? এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে চিন্তা করো। যেদিকে মহিলাটা ফোর্স দিচ্ছে ওই দিকেই কি স্মরণ করছে না? এই যে ফোর্স দিচ্ছে কোন বরাবর? নিচের দিকে, তাহলে স্মরণ কোন দিকে হয়েছে? নিচের দিকে হয়েছে না? তাহলে কি পজিটিভ, তাহলে শেষ। তাহলে হাফ কে, কে এর মান তো জানি, কে এর মান ওই যে এখান থেকে দেখতে পাচ্ছি 6 দিয়ে 4টা শূন্য, 4টা শূন্য, এক্স স্কোয়ার কতটুকু স্মরণ ঘটাইছে? কতটুকু স্মরণ ঘটাইছে সেটা হচ্ছে আমাদের -1 ইন্টু টেন ইনভার্স -2। দেখতেই পাচ্ছ যে এক্স এর মাঝখান ভিতরে যদি আমি মাইনাস দিই প্লাস দিই একই কথা আনসার আসবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি সেন্টিমিটারটাকে কিসে কনভার্ট করলাম? মিটারে কনভার্ট করে ফেলছি, তারপর এটা একটা স্কোয়ার বসাই দিলাম, তাহলে আলটিমেটলি একক কিসে বের হবে? মানে কাজ বের হবে কিসে? জুলে বের হবে। তাহলে এইটা একটা আনসার পাইলাম, এটা হচ্ছে এত ইন্টু -1 ইন্টু টেন ইনভার্স -2 স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি 6 জুল। এত জুল হচ্ছে কি হচ্ছে? এত জুল হচ্ছে এজেন্ট কাজ করছে। তাহলে এখন আমাকে বলো যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে? খুবই সিম্পল কথা, -6 জুল হবে। কত হবে? -6 জুল। ওকে, আগাই। এবার আমরা জাস্ট দেখবো যে আমাদের ঘূর্ণনের মাধ্যমে কৃত কাজ কত, মানে যদি আমি ঘুরাইতে চাই কোনো একটা বস্তুকে, তাহলে এই বস্তুটার আসলে কৃত কাজটা কত, ঠিক আছে? সো এর আগে আমরা যে স্প্রিং বল দ্বারা কৃত কাজের ব্যাপারগুলো দেখছি না, এখানে আমরা আরেকটু ব্যাপারটাগুলো একটু বোঝার চেষ্টা করি যে মানে স্প্রিংটা আসলে আমাদের কি বোঝায় বা কেটা আসলে আলটিমেটলি আমাদের কি বোঝায়। এটা ধরো সাপোজ আমি তোমাকে একটু খেয়াল করাই যে সাপোজ আমরা যদি এক্স এর কথা চিন্তা করি, ধরো সাপোজ এক্স এর কথা চিন্তা করলাম, এই যে ধরো এফ এ বাই এক্স, এটা ধারা চিন্তা করি, ধরো এক্স স্কয়ারের কথা যদি চিন্তা করি, তাহলে এফ এ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এটা, তাই তো? এক্স ইজ ইকুয়াল টু এফ এ বাই কি হচ্ছে? কে, এটাই। আচ্ছা, তারপর আবার এখান থেকে খুব সিম্পলি চিন্তা করতে পারেন, না ভাই কে ইজ ইকুয়াল টু আমাদের বলো তো, কে ইজ ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে এত, ঠিক আছে? এখন আমি যদি দুইটা স্প্রিং নিলাম, দুইটা স্প্রিং এর উপর সেম টাইপেরই বল প্রয়োগ করি, সাপোজ 1 নিউটনের বল প্রয়োগ করলাম বা 2 নিউটন বল প্রয়োগ করলাম, সেম টাইপের যদি বল প্রয়োগ করি তাহলে এফ কনস্ট্যান্ট। তাহলে এফ যদি কনস্ট্যান্ট থাকে তখন আলটিমেটলি আমরা কি বলতে পারি যে আমাদের কে যেটা আছে সেটা আমাদের 1/x এর সমানুপাতিক। তাহলে এইখানে আমাদের কি বলতো, আমাদের এফ এটা কি বলতো? কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা কি বুঝতে পারতেছি বলতো? এইখান থেকে আলটিমেটলি আমরা কি বুঝতে পারতেছি? এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যদি আমি এইটার মান বাড়াই দেই তাহলে আমাদের এইটার মান কমবে। একটু বুঝো কিনা বলো? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আমি যদি স্মরণ বাড়াই দিই তাহলে আমাদের কে কমতেছে। এখন ব্যাপারটা আসলে একদমই এমন না, মানে কে আসলে একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য কনস্ট্যান্ট, কে একটা কি নির্দিষ্ট স্প্রিং এর জন্য একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা যেটা বুঝতে পারবো, আমি সেম নিউটন বল প্রয়োগ করে কোনো একটা স্প্রিংকে যদি অনেক বেশি টানতে পারি, অনেক বেশি স্মরণ এক্স এর মান যদি অনেক বেশি করাইতে পারি, তাহলে ওইটার কি এটা ছোট। বুঝছো ব্যাপারটা? এখন এটা কোনোভাবে বলতে পারি যে আমি একই পরিমাণ যদি বল প্রয়োগ করলাম বা এফ এ পরিমাণ বল প্রয়োগ করে যদি খুব কম পরিমাণ টানতে পারি, কোনো একটা স্প্রিংকে যদি খুব বেশি এটা টানতে না পারি, এক্স এর মান যদি খুব একটা কমাইতে না পারি বা বাড়াইতে না পারি, মানে স্মরণ যদি কম করাই, তাহলে ওইখানে বলতে পারি যে কে এর মান বেশি। তাহলে কে এখানে কাইন্ড অফ একটা দৃঢ়তা প্রকাশ করতেছে। কি প্রকাশ করতেছে? দৃঢ়তা তো বুঝো নাকি, মানে এটা কতটুকু শক্ত। ওইটাকে 1 মিটার সরাইতে আমার কতটুকু ফোর্স দেওয়া লাগতেছে সেটা হচ্ছে আমাদের কে। 1 মিটার সরাইতে, তাহলে 1 মিটার সরাইতে যদি বেশি ফোর্স দেওয়া লাগে তাহলে আলটিমেটলি আমরা তখন বলবো কে এর মান বেশি। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে স্প্রিং এর ব্যাপারটা আলটিমেটলি আমরা এখান থেকে বুঝে ফেললাম। এরপরে দেখো, এরপর আমরা দেখবো যে আমাদের ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ কত। আমরা যখন নর্মালি কোনটা পড়ছিলাম, আমরা গতিবিদ্যা পড়ছিলাম, ডাইনামিক্স পড়ছিলাম। ডাইনামিক্সের ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম, নর্মালি লিনিয়ার মোশন বা রৈখিক বেগ বা রৈখিক গতির জন্য যে জিনিসগুলো হইতো বা যে টার্মগুলো হইতো, ওইগুলাকে বা ওই সূত্রগুলোকে সেম রেখে আলটিমেটলি আমাদের টার্মগুলোকে কি করতাম? টার্মগুলোকে কনভার্ট করতাম, ঠিক না? তো এইখানে আলটিমেটলি আমরা সেম কাজই করবো। নর্মালি আমরা যেটা দেখতে পাই, যে নর্মালি আমরা কৃতকাজ যেটা দেখতে পাই, কৃতকাজের জন্য আমরা কি করতে পারি? কৃতকাজের জন্য আলটিমেটলি আমরা দেখতে পাই যে এফ ডট এস, এটা করি না? এফ ডট এস, এটা হয়ে গেছে কৃতকাজ নর্মালি। এই সেম কাজগুলোকে আলটিমেটলি আমরা দেখতে পাই যে নিউটনের মেকানিক্সে তোমরা দেখছো যে কোনো একটা বস্তুকে ঘুরাইতে কী কী লাগে। সো এফটা আমাদের নর্মালি লিনিয়ার মোশনের ক্ষেত্রে বা রৈখিক গতির ক্ষেত্রে এফটা কি করে? বস্তুটাকে গতি দেয় বা গতিটা চেঞ্জ করতে চায়, ঠিক আছে? বল বা ভেলোসিটি বা যাই বলো না কেন, ওটাকে চেঞ্জ করতে চায়। সেম কেসটা যদি আমরা চিন্তা করি যে না ভাই এটা আসলে আমাদের ঘূর্ণনের ক্ষেত্রে এই কাজটা কি করে, ওটাকে আমরা বলি টর্ক। ঘূর্ণনের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? টর্ক। তাহলে এই এফ এর জায়গায় বসাই দিব আমরা কি বলতো? টর্ক। সো আশা করি নিউটনিয়ান মেকানিক্স পড়ে আসছো, তাহলে এটাকে বলবো আমরা টর্ক আশা করি জানার কথা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এসটা কি হচ্ছে? সরণ ভেক্টর, ঠিক না? এসটা হচ্ছে কি? সরণ ভেক্টর। সেম কেসটা আমাদের রৈখিক গতির ক্ষেত্রে আমরা সরণটাকে আমরা কি বলি? এটাকে আমরা কৌণিক সরণ বলি। কৌণিক সরণকে আমরা কিভাবে লিখি? কৌণিক সরণকে আমরা লিখি ডেল থেটা।
সরি থেটা লিখি থেটা, তাহলে এখানে একটা ডট গুণফল করলে আমরা কৃতকাজ পেয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে আমাদের কি বলতো কৌণিকের ক্ষেত্রে, এটা আমাদের কি বলতো এটাকে আমরা বলি কৌণিকের ক্ষেত্রে কৃতকাজ বা কোনো একটা বস্তুকে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ। সেখানে আলটিমেটলি আমাদের কি কি দাঁড়াচ্ছে আমরা একটু লিখে ফেলি। তাহলে এইটা হয়ে গেছে আমাদের বলতো টর্ক, আর এটা হয়ে গেছে আমাদের বলতো কৌণিক সরণ। কৌণিক সরণ, ঠিক আছে। এই তো তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে ডাব্লিউ ইকুয়াল টু আমাদের টাউ, এটাকে আমরা বলি টাউ, টাউ ইন্টু থেটা ইন্টু কস থেটা। সো নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে যে আমাদের যে থেটা যে চেঞ্জ হচ্ছে সেটা আসলে সেটা আর হচ্ছে আমাদের যে ঘূর্ণন যেটা আছে সেটা আমাদের একই দিকেই কাজ করে। আমি যেদিকে ঘুরাচ্ছি ওই দিক বরাবরই তার শর্ট ঘটে নর্মালি, ঠিক আছে, ক্ষুদ্র একটা দূরত্বের জন্য যদি নেই তাহলে ওই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কস থেটার মান আসলে কত হয়, 1ই হয়, বা থেটার মান কত হবে, 0 হয়ে যায়। তাহলে এই মানটাকে নর্মালি আমরা 1ই ধরে নিব, এটা যদি না কিছু বলে দেয়, এটা আমরা 1 ধরে নিই, তাহলে আলটিমেটলি আমরা এই জিনিসটা পেয়ে যাই, ঠিক না। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এ টাউ থেটা নেই, ঠিক আছে। বাট আলটিমেটলি আমরা এখান থেকে মানে আসলে এই সূত্রটাকে আলটিমেটলি মাথায় না রেখে আমরা একটা জিনিস মাথায় রাখবো। সাপোজ আমরা কোনো একটা বস্তুকে ঘুরাচ্ছি, কোনো একটা বস্তুকে কি করতেছি, ঘুরাচ্ছি। এই হচ্ছে আমাদের এইটা, এখানে নর্মালি রেফারেন্স ফ্রেম, বস্তুটা আসলে আমাদের এই জায়গায় নাই। ধরো আমি যখন স্টপ ওয়াচ চালু করতেছি বা আমি যখন এটাকে পরীক্ষা করতেছি তখন বস্তুটা আসলে আমাদের এই জায়গায় নাই। তাহলে কোথায় আছে, সাপোজ এই জায়গায় আছে বস্তুটা, কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। সো বস্তুটা যদি সাপোজ এই জায়গায় থাকে তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, এইটা আসলে আগে থেকেই বস্তুটা আসলে আমাদের এই থেটা 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে, থেটা 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে, ঠিক আছে। এখন আমি বস্তুটাকে ঘুরাবো, ওইটা কৃতকাজটা আমরা বের করতে চাই। তাহলে বস্তুটাকে সাপোজ আমি ঘুরে আমি এই জায়গায় আনছি, ঘুরে কোন জায়গায় আনছি, এই জায়গায় আনছি। ঘুরে যখন এই জায়গায় আনছি তাহলে উৎপন্ন কোণটা কত হচ্ছে, উৎপন্ন কোণটা সাপোজ আমি ধরে নেব যে থেটা 2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝছো ব্যাপারটা। নর্মালি যখন আমি স্টপওয়াচ চালু করি নাই কিংবা এটার উপর যখন পরীক্ষা করি নাই তখন আমি দেখতেই পাইছি অলরেডি সে থেটা 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে। এইবার আমি বস্তুটাকে ঘুরাচ্ছি, বস্তুটাকে ঘুরাইলাম, ঘুরে এই পর্যন্ত আনলাম, তখন দেখতে পাচ্ছি যে না এটা রেফারেন্স ফ্রেমের সাথে থেটা 2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখন আমি আসলে কতটুকু কাজ করছি ঘুরাইতে, পুরাটাকে ঘুরাইতে কাজ করছি না, আমি তো করছি এই এতটুকু ঘুরাইছি। তাহলে এই এতটুকু ঘুরাইতে আসলে আলটিমেটলি আমাদের কতটুকু থেটা পরিবর্তন করছি সেটা কত হবে, সেটা হয়ে যাবে আমাদের ডি থেটা ইজ ইকুয়াল টু কত হবে, থেটা 2 মাইনাস থেটা 1। তাহলে আলটিমেটলি আমরা যখন বলবো যে ঘুরাচ্ছি তখন আলটিমেটলি আমাদের থেটাটা এখানে আসলে আমাদের ডি থেটা হিসাবে কাজ করবে, কতটুকু ঘুরাইছি। তাহলে এটাকে আমরা চাইলে এইভাবেও চাইলে লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের টাউ ডি থেটা, ঠিক আছে, বা ডিএল থেটা, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে আলটিমেটলি আমরা লিখে রাখবো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ থেটার পরিবর্তন। কি হচ্ছে, থেটার পরিবর্তন। সব কিছু আসলে কাইন্ড অফ একটা পরিবর্তন, সব কিছু একটা রেফারেন্স ফ্রেম ধরেই আলটিমেটলি আমরা আগাই। বুঝা গেছে? আচ্ছা দেখো এখান থেকে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। আমাদেরকে বলে দেওয়া আছে যে একটি বস্তুকে ধ্রুব টর্কের, মাথায় রাখো এটা কিন্তু ধ্রুব টর্কের জন্য এই যে টর্ক এখানে চেঞ্জ হচ্ছে না। যদি টর্ক চেঞ্জ হতো তাহলে কি করতাম মনে আছে, টর্ক যদি চেঞ্জ করতাম নর্মালি আমরা কি করতাম, ক্ষুদ্র একটা দূরত্বের জন্য বা ক্ষুদ্র একটা কৌণিক সরণের জন্য একটা কাজ বের করতাম টর্কের সাথে ডট গুণফল করে, এরপর কি করে দিতাম, ইন্টিগ্রেশন করে দিতাম কত, থেটা 1 থেকে থেটা 2 পর্যন্ত, তারপর এটা আমরা পেয়ে যেতাম। তাহলে এটা কি হয়ে যেত, এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল টর্ক দ্বারা বা পরিবর্তনশীল টর্ক দ্বারা কৃতকাজ। হ্যাঁ ভাই এগুলো লাগবে না, এগুলো খুব একটা আসে না, সেই জন্য আমি একদম ডিপে চাইলাম না। নর্মালি আমরা যে টার্মগুলো দেখছি ওগুলোকে রিপ্লেস করলে তো পেয়ে যাচ্ছি, তাই তো। আচ্ছা, সো সিম্পলি আমাদেরকে যেটা বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে ধ্রুব টর্ক যখন বলছে তাহলে আমরা নর্মালি আমাদের কি করতাম, এফ ডট এস যেটা করতাম এখন টাউ ডট থেটা করবো, টাউ ডট কি থেটা করবো, সিম্পল কথা। তাহলে এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদের নিজ অক্ষের সাপেক্ষে এত কোণে, নিজ অক্ষ যেটা আছে ধরো নর্মালি যে রেফারেন্স ফ্রেম ছিল বা যেখানে ছিল আর কি, সো ওইটার সাপেক্ষে সে এত ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, টোয়াইস পাই কোণে সে কি করছে, ঘুরানো হয়েছে। টোয়াইস পাই কোণে কিন্তু কার কি হয়েছে, ঘুরানো হয়েছে। তাহলে এখানে আমাদের কাইন্ড অফ হচ্ছে ঘুরানো যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে ডি থেটা যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে টোয়াইস পাই রেডিয়ান। ওকে, সো বলছে এতে কৃতকাজ হয়েছে 190 জুল। তাহলে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়েছে আমাদের কত, 190 জুল, ঠিক আছে। সো আমাদেরকে বলছে প্রযুক্ত টর্কের মান কত, এখানে প্রযুক্ত টর্ক হচ্ছে আমাদের টাউ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বলতে চাইছে, ঠিক আছে। সো আমরা যেটা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এইটা ইন্টু ডি থেটা। আমরা আগেই বলছি যখন আমাদের থেটার কথা বলে দেওয়া নেই, মানে এইটার এটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে আমরা ধরে নিব কস থেটার মান 0। তাহলে কস থেটার মান থেটা মান 0, কস থেটার মান কত হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাবো যে টাউ ইন্টু কত ডিগ্রি কোণে ঘুরাইছি। তাহলে আলটিমেটলি আমাদের টাউ যদি বের করতে হয় বা টর্ক যদি বের করতে হয় তাহলে আমাদের হবে ডাব্লিউ বাই ডি থেটা। তাহলে দেখো ডাব্লিউ কত, কৃতকাজ কত দেখতে পাচ্ছি 190, কৃতকাজ দেখতে পাচ্ছি 190, আর ডি থেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টোয়াইস পাই।
তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা টাউ এর মানটা বের করে ফেলতে পারবো চাইলে, ঠিক আছে। সো এই ক্যালকুলেশনটা আসলে করে দেওয়ার খুব একটা কিছু নাই, এটা এমনি পারবা, এটা ক্যালকুলেশন করলেই পারবা। সো এই হচ্ছে কথা, মোটামুটি আমরা এখান থেকে টর্কের মানটা বের করে ফেলতে পারি। আর তোমরা যারা নিউটনের মেকানিক্স পড়ে আসছো তাহলে টর্কের এককটা আসলে করে জানার কথা, টর্কের একক তো জানো নাকি? আচ্ছা, সো টর্কের একক যারা যারা জানো না তাদেরকে আমি বলে রাখি, টর্কের একক হচ্ছে আমাদের নিউটন মিটার। টর্কের একক কি? নিউটন মিটার। তাহলে এটাও একটু লিখে রাখো, টর্কের একক কি? নিউটন মিটার। ওকে, আচ্ছা, এইবার আমার একটা খুব একটা পছন্দের একটা ম্যাথ দেওয়া আছে। সো এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করবো, অ্যান্ড এটার মাধ্যমে কাইন্ড অফ আমরা একটু বেসিকটা আসলে একটু সামনের দিকে যাবো, একটু বেসিকটা আসলে বোঝার চেষ্টা করবো। সো দেখো, আমাদেরকে বলে দেওয়া আছে কোনো একটা মসৃণ তল। মসৃণ তল মানে কি? সেখানে আমাদের কোনো ধরনের ফ্রিকশন নাই বা ঘর্ষণ বল নাই। আচ্ছা, সো কোনো একটা মসৃণ আনুভূমিক তল, আনুভূমিক তো বোঝো মানে এই যে সারফেস বরাবর, এই সারফেসে, আর উলম্ব বললে এই বরাবর, মানে এই উপরের দিকে যাচ্ছে বস্তুটা। বাট আণবিক যখন বসছে তাহলে বস্তুটা বা স্প্রিংটা কীভাবে যাচ্ছে, যে নর্মালি আমরা যেটা কেসটা দেখছিলাম, এই যে এদিক বরাবর যাচ্ছে, বা একটা ভূমির কথা যদি চিন্তা করি তাহলে আমাদের কি হচ্ছে, এই যে এটা এদিক বরাবর যাচ্ছে, আণবিক বরাবর যাচ্ছে। ওকে, সো যদি যায়, আমাদেরকে যেটা বলছে যে একটি স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, খুব সুন্দর করে আমাদেরকে বলে দেওয়া আছে, ভাই দেখো তোমাকে আমি স্প্রিং ধ্রুবক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 80 নিউটন পার মিটার বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক যেটা আছে সেটা দেওয়া আছে, ও সেটি স্প্রিংয়ের সাথে যুক্ত করা হয়েছে। সো আমি আগেই বলছিলাম যে একটা স্প্রিংয়ের কথা যখন বলবে, ওই স্প্রিংয়ের কে যেটা আছে বা বল ধ্রুবক যেটা আছে সেটা আমাদের স্প্রিংকে ডিফাইন করে, বুঝা গেছে? আচ্ছা, বলছে ব্লকটিকে যদি আমি এক্স ইনিশিয়াল হচ্ছে আমাদের -3 সেন্টিমিটার, এরপরে এক্স ফাইনাল হচ্ছে আমাদের 0 আনতে স্প্রিং ধারাকৃত কাজ বা স্প্রিং বল ধারাকৃত কাজ কত, স্প্রিং ধারাকৃত মানে হচ্ছে স্প্রিং বল ধারাকৃত কাজ কত সেটা বের করতে বলছি, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমাদের জিনিসপাতিগুলো আমরা একটু সিনারিওটা একটু বোঝার চেষ্টা করি। নর্মালি আমাদের সিনারিও লাগবে না, তাও জাস্ট আমরা প্রথম দিকে একটু কি করি, সিনারিওটা বোঝার চেষ্টা করি আমাদের কি কি হচ্ছে আর কি। সো এই হচ্ছে আমাদের জিনিসপাতি। আচ্ছা, হ্যাঁ এটা তো আসি, ঠিক আছে। এই তো কি হচ্ছে, আচ্ছা যাই হোক, আমরা নিচে এঁকে ফেলবো না, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করতেছি বলতো, আমরা সবার আগে কি করব, আমরা হচ্ছে আমাদের এখান থেকে ধরো নর্মাল একটা স্প্রিং যদি থাকে, তাহলে স্প্রিংটা হচ্ছে আমাদের এইটা, তাহলে এখানে হচ্ছে আমরা দিয়ে ফেললাম, স্প্রিংটা এখানে দিয়ে রাখলাম, এই যে হচ্ছে আমাদের বস্তুটা হচ্ছে আমাদের এইটা বা ব্লক যেটাকে বলতেছি, এটা হচ্ছে আমাদের এইটা, তাহলে এটাকে বলতে পারি আমরা সাম্যাবস্থা। এটাকে আমরা কি বলতে পারি, সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা যদি হয় তাহলে এখানে একটা এরকম একটা রেখা দিয়ে দিলাম যে ভাই এটা হচ্ছে আমাদের কি বলতো, সাম্যাবস্থা। আচ্ছা, সো এটা যদি সাম্যাবস্থা হয় তাহলে আমাদের কোশ্চেনটা আমরা একটু পড়ি। আমাদেরকে যেটা বলছে যে এক্স ইনিশিয়ালটা হচ্ছে আমাদের, এটাকে তার মানে আমরা বলতে পারি যে ভাই এটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু কত 0, মানে এটা সাম্যাবস্থা 0.00। সো আমাদেরকে বলছে এক্স ইনিশিয়ালটা হচ্ছে -3 সেন্টিমিটার। -3 সেন্টিমিটার মানে কি, আমাদের এইটা থেকে এইদিকে গেছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে -3 মানে সংকুচিত ছিল। তাহলে সংকুচিত যদি থাকে তাহলে আমাদের ব্যাপারটা হয়ে গেছে এমন যে সংকুচিত হয়ে গেলে, তাহলে সংকুচিত থাকলে আমাদের ব্লকটা সাপোজ এই জায়গায় ছিল, ব্লকটা সাপোজ এই জায়গায় ছিল, আর এখান থেকে যদি আমরা একটু দাগ টানি, দাগ টানলে হচ্ছে আমাদের এইটা হবে। তাহলে আমাদের এইটাকে আমরা বলতে পারি কি বলতো, এইটাকে আমরা বলতে পারি যে না, এই পার্টটুকু বলতে পারি কত, 3 সেন্টিমিটার। তাহলে এইটাকে বলতে পারি আমাদের এক্স ইনিশিয়াল ইজ ইকুয়াল টু -3 সেন্টিমিটার। বুঝছো কিনা বলো? এই দাগটাকে বা এই কোঅর্ডিনেটটাকে বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু -3 সেন্টিমিটার, মানে হচ্ছে আমাদের 0 থেকে 3 সেন্টিমিটার দিকে সংকুচিত হয়েছে বা বাম দিকে গেছে। বুঝছো ব্যাপারটা? সো আমাদেরকে যেটা জানতে চাইছে, ভাই আমি এক্স ইনিশিয়াল -3 যে সেন্টিমিটার আছে, ওই 3 সেন্টিমিটার থেকে আমি যদি এক্স ফাইনাল যেটা আছে, এক্স ফাইনাল সাপোজ এইটাই আমাদেরকে বলছে, এক্স ফাইনাল, যেখানে আমাদের এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু কত হবে, 0-তে চলে যাবো। বুঝছো ব্যাপারটা? সেটা হচ্ছে নর্মালি আমাদেরকে বলছি এক্স ইনিশিয়াল এখানেই ছিল, আমি যখন স্টপ ওয়াচ চালু করছি কিংবা আমি যখন ঘটনাটা দেখতেছি তখন এক্স ইনিশিয়াল ছিল এইটা, যেটা হচ্ছে কত, -3 সেন্টিমিটার ছিল। এরপরে ছেড়ে দিলে কি হবে, বস্তুটা আবার এই জায়গায় চলে আসবে, এই জায়গায় মানে কি এক্স ফাইনালে চলে যাবে, মানে সাম্যাবস্থায় চলে যাবে, এক্স ইকুয়াল 0-তে চলে যাবে। ওইটা বলছে আমাদের ফাইনাল কন্ডিশন। তাহলে আমাদের বলছে এই যে কন্ডিশনের কথা বলতেছি না, এইটা দ্বারা আসলে আমাদের কি বের করতে হবে, কৃতকাজটা বের করতে হবে। কি বের করতে হবে আমাদেরকে, এইটার মাধ্যমে কৃতকাজটা বের করতে হবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন স্প্রিং দ্বারা কৃতকাজ যদি আমরা বের করতে চাই, খুবই নর্মালি আমরা যা সূত্র অ্যাপ্লাই করে ফেললেই হয়ে যাচ্ছে আসলে। এখানে আলটিমেটলি আমাদের খুব একটা কিছু করা লাগতেছে না। সেটা আমরা দেখছিলাম যে -12 কে এক্স ফাইনাল স্কোয়ার
মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটাও কারো সবার মনে থাকার কথা, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, যে স্প্রিং দ্বারা কৃত কাজ এটা এমনই ছিল, ঠিক না? তাহলে এখান থেকে আলটিমেটলি দেখো, আলটিমেটলি আমাদের হাফ কে এক্স ফাইনাল কত দেখতে পাচ্ছি বলো তো? এক্স ফাইনাল দেখতে পাচ্ছি 0, এক্স ফাইনাল দেখতে পাচ্ছি কত 0, তাহলে এটা আমাদের কত 0 স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল কত দেখতে পাচ্ছি? এক্স ইনিশিয়াল দেখতে পাচ্ছি -3 সেন্টিমিটার। তাহলে -3 সেন্টিমিটার স্কোয়ারের ভিতরে দেওয়া একই কথা না, মানে -3 দেওয়া তো একই কথা, তাও জাস্ট আমরা দিব। চলো -3 সেন্টিমিটারটাকে কিসে কনভার্ট করবো? মিটারে কনভার্ট করবো, এই তো মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এই তো। তাহলে এই পার্টটুকু করো চলো। হাফ কে এর মান কত দেখতে পাচ্ছি? কে এর মান দেখতে পাচ্ছি 80, আর এটা দেখতে পাচ্ছি 3 × 10⁻² স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আনসার হচ্ছে আমাদের 0.036। এবার দেখো এটা জিনিসটা হয়ে গেলে এমন যে দেখো এখানে আমাদের একটা মাইনাস আছে, আর এই পার্টটুকু তো পজিটিভ হয়ে যাবে, তারপর এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে হচ্ছে 0। এত জুল হয়ে গেছে, এত জুল। এটা হয়ে গেছে আমাদের কত? WS, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আনসারটা। ওকে, এখন এখানে একটা প্রবলেম হয়েছে, বা এখানে একটা আমাদের যে আমরা এতদিন পর্যন্ত যা জানতাম বা এতক্ষণ পর্যন্ত যা জানতাম তার একটা ব্যতিক্রম জিনিস হয়েছে। কি হয়েছে বলো তো? এখানে হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করলাম না। স্প্রিং বলের ক্ষেত্রে নর্মালি যেটা হইতো, আমি যেদিকে স্মরণ করাইতাম তার বিপরীত দিকে স্প্রিং বলটা কাজ করতো, তো আলটিমেটলি আমাদের বলতে পারতাম যে কৃত কাজ নেগেটিভ। বাট এখানে নেগেটিভ হয়েছে, আমি মানে এখানে বসাই দিলাম, মানে সূত্রতে বসাই দিলাম, কাজ কি নেগেটিভ হয়েছে? না, কাজ তো নেগেটিভ হয় নাই। তাহলে এখানে হয়েছেটা কি আসলে? সমস্যা কি হয়েছে? সমস্যাটা হয়েছে যে এখানে যখন আমি স্টপওয়াচ চালু করতেছি কিংবা আমি হিসাব নিকাশ করতেছি, তখন আমাদের এটা আগে থেকেই সংকুচিত ছিল। আগে থেকে যদি সংকুচিত হয়, তাহলে আমি ঘটনা পর্যায়ক্রমে সে এক্স ইনিশিয়াল থেকে কোথায় যাবে? এক্স ফাইনালে যাবে। তাহলে স্মরণ কোন দিকে? স্মরণ হচ্ছে আমাদের এই দিকে। আর বলো এবার স্প্রিং বলটা কোন দিকে যাবে? স্প্রিং বলের দিক কোন দিকে? স্প্রিং বলের দিক অলওয়েজ কি হবে? অলওয়েজ আমাদের সাম্যাবস্থানের দিকে। তাহলে এইখান থেকে এই দিকে, তাহলে এই দিকে স্মরণ করবে, এই দিকে স্প্রিং বলও এই দিকে, তাহলে আমাদের কৃত কাজ কি হবে? পজিটিভ হবে। তাহলে এটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা যেহেতু আমাদের এক্স ফাইনাল যেহেতু 0, তাহলে আমরা হাফ কে এক্স স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো হাফ কে এক্স স্কোয়ার যদি অ্যাপ্লাই করতাম, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতাম যে হাফ কে এক্স স্কোয়ার। আর এবার আমরা চিন্তা করতাম যে এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখবো কি বলতো, এক্স কোন দিকে? স্মরণ হচ্ছে আমাদের এখান থেকে ওই দিকে। আর আমাদের এফএস কোনটা? এফএস মানে হচ্ছে সাম্যাবস্থানের দিকে যে প্রত্যয়নীয় বলটা, সেটা কি হবে? এদিক বরাবরই, তাহলে একই দিকে, তাহলে পজিটিভ। তাহলে সিম্পলি এক্স এর মান বসাবা আর কে এর মান বসাবা, সেম আনসার পাবা। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো এখান থেকে আশা করি আমরা সবই বুঝে ফেলছি। আচ্ছা, এখন সেম ম্যাথটাকে সাপোজ আমি একটু কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সেম ম্যাথটাকে সাপোজ আমি একটু কপি করে আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। কি করব? অন্যভাবে দেখা হচ্ছে খুব সিম্পল, যে ভাই আমি এবার যেটা করব, সেটা হচ্ছে আমাদের এক্স ফাইনালটা আমি চেঞ্জ করে দেবো। এক্স ফাইনালটা আমি চেঞ্জ করে আমি দেবো হচ্ছে 4, মানে 4 সেন্টিমিটার নিয়ে যাব। কি করব? প্রথমে এটা ইনিশিয়াল ছিল, এটা ফার্স্টে ছিল ইনিশিয়াল ছিল আমাদের এইটা, এরপরে ধরো ফাইনাল হয়ে গেছে আমাদের এইটা। কোনটা বলো তো? ফাইনালে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বস্তুটাকে আমি প্রসারিত করব। প্রসারিত মানে এখানে নিয়ে আসবো। প্রসারিত করে আমি কোন জায়গায় নিয়ে আসছি? এই জায়গায় নিয়ে আসছি। তাহলে এই পয়েন্টটা কোনটা? এটা তো এই জায়গায় থাকবে। তারপর ধরো এই পয়েন্টটা কোনটা? এই পয়েন্টটা আমরা দিয়ে দিই। এটা যদি দিয়ে দেয়, তাহলে আমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের সাম্যাবস্থা যদি x0 হয়, তাহলে এটা থেকে আমাদের 4 সেন্টিমিটার দূরে, তাহলে ওইটাকে আমরা চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের x ফাইনাল, যেটা মান হচ্ছে আমাদের কত হবে? 4 সেন্টিমিটার। ঠিক আছে? এই তো জিনিসপাতি। তাহলে সিনারিওটা আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের x নর্মালি সাম্যাবস্থা ছিল x = 0। আমরা যখন স্টপওয়াচ চালু করছি, x ইনিশিয়াল ছিল হচ্ছে আমাদের -3 সেন্টিমিটারে, ঠিক আছে? মানে এইটার থেকে সংকুচিত অবস্থায় ছিল। এরপরে কি করছে জানো? ছেড়ে দেওয়ার পরে এটা প্রসারিত হয়েছে, বা স্প্রিং বল ধারায় প্রসারিত হয়েছে, ঠিক আছে? প্রসারিত হয়ে এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার চলে গেছে। এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু কি 4 সেন্টিমিটার চলে গেছে। তাহলে এতে আমাদের স্প্রিং বল ধারা কৃত কাজ কত? মাথায় রাখবা, এজেন্ট না, স্প্রিং বল ধারা কৃত কাজই বের করতেছি। সূত্র অ্যাপ্লাই করে ফেললে হয়ে যাচ্ছে, তাও আমরা জাস্ট একটু ছোট করে চিন্তা করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো স্প্রিং বল ধারা পৃষ্ঠ কাজ আমরা বের করার জন্য আমরা WS বের করি। চলো WS বের করার জন্য কি করতে হবে বলো? নর্মাল আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এফ কে ইনিশিয়াল স্কোয়ার, ঠিক আছে? সো দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা কে এর মান বসাই দেবো কত? 80 বসাবো। এখন দেখো এক্স ফাইনালটা দেখতে পাচ্ছি কত? 4। তাহলে এখানে আমরা কত বসাই দেবো? 4 × tan ইনভার্স -2 স্কোয়ার,
ঠিক আছে, এত স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এক্স ইনিশিয়াল কত ছিল? এক্স ইনিশিয়াল ছিল -3, তাহলে এখানে বসাই দেবো কত, -3 × tan ইনভার্স -2 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কিছু একটা পেয়ে যাওয়ার কথা, কিছু একটা কি পেয়ে যাওয়ার কথা। তাহলে করিয়া চলো, হাফ কে, কে এর মান হচ্ছে আমাদের 80 ইন্টু ইনিশিয়াল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 4 × 10⁻² -2, তাহলে স্কোয়ার করলাম, মাইনাস করবো কত, মাইনাস হচ্ছে আমাদের 3 বা -3 একই কথা, 3 × 10⁻² স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এটার আনসার দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 0.028 জুল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করতে চাই, আমরা খুব ছোট ছোট করে আসলে অ্যানালাইসিস করতে চাই। ছোট ছোট করে অ্যানালাইসিস মানে হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে চাই, যে বস্তুটা যখন এই এক্স ইকুয়াল টু -3 ছিল, এর থেকে যদি 0-তে যাইতো তাহলে কত কাজ করতে হইতো দেখি আমরা। এটা তো আমরা একটু আগে বের করলাম, সেটা দেখতে পাচ্ছি যে আমরা ধরো আমরা কৃত কাজ নর্মালি যে হাফকে এক্স স্কোয়ার দিয়ে যে আমরা করি আর কি। সো W1 দেখতে পাচ্ছি কত, W1 দেখতে পাচ্ছি যেখানে কততে গেছে, -3 থেকে 0-তে গেছে। -3 থেকে যখন 0-তে গেছে তখন আমরা দেখতে পাচ্ছি সরণ কোন দিকে হয়েছে, ওই দিক বরাবর হয়েছে। আর এফএস কোন দিকে, এফএসও সেম দিকে। তাহলে কৃত কাজ কী হবে, পজিটিভ। কৃত কাজ যদি পজিটিভ হয় এটাকে আমরা বলতে পারি হাফ-কে এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে হাফ-কে, কে এর মান দেখতে পাচ্ছি কত, কে এর মান হচ্ছে আমাদের 80, আর এক্স কতটুকু স্মরণ করছে বলো তো 0-তে যাইতে, দেখতে পাচ্ছি কত 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার মানে কত, 3 × 10⁻², এত স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা তো একটু আগে করলাম না, আনসারটা বের করলাম না, 0.036 জুল, ঠিক আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের 0 থেকে 4-এ যাব, বুঝছো ব্যাপারটা কতটুকু কাজ করতেছি। এবার আমরা এই 0 থেকে 4-এ গেলাম, ঠিক আছে। 0 থেকে যদি 4-এ যাই তাহলে আমরা পাবো এটা W2 যেটা পাবো সেটা হচ্ছে আমাদের হাফ-কে এক্স স্কোয়ারই বসাবো, হাফ-কে এক্স স্কোয়ারে বসাবো। এবার বলো তো কাজ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? স্প্রিং বল ধারা কিন্তু দেখো, স্প্রিং বলের জন্য আলটিমেটলি আমরা কি করবো বলো তো, এই দিক বরাবর স্মরণ করতেছি, স্মরণ কোন দিক বরাবর, এই দিক বরাবর করতেছি, বাট এফএস কোন দিক বরাবর কাজ করবে, এফএস কাজ করবে বিপরীত দিক বরাবর। কেন বলো, এফএস বিপরীত দিকে কাজ করবে কেন? কারণ সেটা অলওয়েজ তাকে সাম্য অবস্থানের দিকে নিয়ে যেতে চায়। তাহলে এফএস কোন দিকে কাজ করবে, এদিক বরাবর কাজ করবে, আর স্মরণটা করছি এদিক বরাবর। তাহলে কাজ কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? কাজ অবশ্যই নেগেটিভ হবে। কাজ যদি হয় নেগেটিভ তাহলে আগে থেকে একটা মাইনাস দিয়ে রাখলাম, কাজ যদি হয় নেগেটিভ তাহলে আগে থেকে একটা কি করে দিলাম, মাইনাস দিয়ে রাখলাম, তারপর দিলাম -1/2 কে হচ্ছে আমাদের 80, আর এক্স কত, এক্স দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার, 4 × 10⁻² স্কোয়ার। তাহলে দেখো এটার আনসার কত হচ্ছে, এটার আনসার হচ্ছে আমাদের -1/2 কে হচ্ছে আমাদের 80, এক্স হচ্ছে আমাদের কত, 4 × 10⁻² স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এটার আনসার হচ্ছে আমাদের -0.064 জুল। তাহলে আমাদের মোট কাজ বের করার জন্য কি করতে হবে, মোট কাজ বের করার জন্য কি করতে হবে বলো, মোট কাজের জন্য আমাদের W হবে W1 + W2। তাহলে দেখো এটা দুটাকে যোগ করে ফেলো, দুটাকে যোগ করে যদি ফেলি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 0.036। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কি কিছু ভুল গিয়েছে? হ্যাঁ, একটা জিনিস ভুল গেছে, দেখো আমাদের আনসারটা কত আসছে সেটা দেখি। আনসারটা হচ্ছে আমাদের -0.028 জুল, ঠিক আছে। এটা আনসার আসছে। এখানে একটা জিনিস ভুল করছি আমরা, কি বলতো, দেখো আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন তো ঠিকই করছি, দেখো এই যে এইটাই করলাম, কিন্তু আনসার যেটা আসে এটা আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3। তাহলে আলটিমেটলি আমাদের এটা পজিটিভ, আগে থেকে একটা মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে একটা মাইনাস। তাহলে আমরা এটাতে নর্মালি যে সূত্র বসায় যে কৃত কাজটা পাইছি সেটা দেখতে পাচ্ছি -0.028। এরপর আমরা যেটা হাফ-কে এক্স স্কোয়ার দিয়ে যেটা করি, মানে অ্যানালাইসিস করে যেটা দেখার চেষ্টা করি, সো এখানে আমরা প্রথমে 3 থেকে 0-তে গেছি, 0 থেকে 4-এ গেছি, আলটিমেটলি আমরা একটা পজিটিভ কাজ পাইছি, একটা নেগেটিভ কাজ পাইছি, দুইটাকে যোগ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি আনসারটা আসলে নেগেটিভ, আর দুইটা সমানই পাচ্ছি। বুঝছো ব্যাপারটা? সো এটাই হচ্ছে কথা, তুমি ডিরেক্ট সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট নর্মালি যদি করতে চাও হাফ-কে এক্স স্কোয়ার দিয়ে তাহলে ওটা একটু চিন্তা একটু বেশি করতে হবে আর কি। সো ওইভাবেও চাইলে করতে পারো, ইটস আপ টু ইউ আর কি, ঠিক আছে। এই তো, সো মোটামুটি আমাদের লেকচার এতটুকুই শেষ। এইবার এতটুকু লেকচার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে লেকচার 3-তে চলে যাব। সো লেকচার 3-তে আমরা যেটা শুরু করব সেটা জাস্ট তোমাকে আমি একটা আগাম ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে জাস্ট নর্মালি আমরা একটা বস্তুকে যদি দেখো, আমরা যে দেখছিলাম যে কোনো একটা বস্তুকে কেন্দ্রমুখী বল দ্বারা যদি কৃত কাজ কত পাইছিলাম, 0 পাইছিলাম। আর আমি আলটিমেটলি একটা জিনিস বলছিলাম যে আমি যদি বস্তুটাকে ঘুরাইতে চাই তাহলে কিন্তু কৃত কাজ 0 না, ঠিক আছে। ওইটা আমরা দেখার চেষ্টা করবো। সো এই ম্যাটটা একটু দেখে রাখো, দেখে রেখে তুমি যদি করতে পারো তাহলে ভালো, একটু নিজে একটু চিন্তা করতে পারো, আর চিন্তা না করতে চাইলে পরবর্তী লেকচারটা দেখবা, লেকচার 3-তে চলে যাবো, ঠিক আছে। সো এতটুকু ছিল আজকের ক্লাসে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।